السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب تزويج النبي صلى الله عليه وسلم خديجة وفضلها رضي الله تعالى عنها. قال حدثني محمد قال حدثنا عبدة عن هشام بن عروة عن أبيه قال سمعت عبد الله بن جعفر قال سمعت عليا يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول. وحدثني صدقة قال أخبرنا عبدة عن هشام بن عروة عن أبيه قال سمعت عبد الله بن جعفر عن علي بن أبي طالب رضي الله عنهم عن النبي صلى الله عليه وسلم قال خير نسائها مريم وخير نسائها খাদিজা। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পর আজ বুধবার 8 রজব 1446 হিজরি মোতাবেক 8 জানুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আনসারীদের ফজিলত সম্পর্কে পর্ব নম্বর 5। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় নম্বর হচ্ছে 20। এই পর্বের বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা: বাবু তাজওয়িজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতা ওয়া ফাদলিহা। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধন এবং তার ফজিলত, অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত মর্যাদা ইসলামে কতটুকু রয়েছে। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, হাদিস নম্বর 3815। বর্ণনাকারী হচ্ছেন হিশাম বিন উরওয়া, তার পিতা উরওয়া থেকে। আর উরওয়া বলছেন সামি'তু আব্দুল্লাহ বিন জাফর, আমি শুনেছি আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই ছিলেন জাফর, তার ছেলে সাহাবী, তার থেকে তিনি শুনেছেন। বলছেন সামি'তু আলিয়ান, আমি আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি ইয়াকুল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলছেন আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি। হাদিসটি আরেকটি সনদের সাথেও রয়েছে। বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে খায়রু নিসাইহা মারিয়াম, মানব জাতির সবচাইতে উত্তম উৎকৃষ্ট নারী হচ্ছেন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওয়া খায়রু নিসাইহা, আর আরেকজন সবচাইতে শ্রেষ্ঠ নারী হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, আরেকটি হাদিসে রয়েছে কামুলা মিনার রিজালি কাসীর, পুরুষদের মধ্যে অনেকে পূর্ণতা অর্জন করেছে। ওয়ালাম ইয়াকমুল মিনান নিসা, আর নারীদের মধ্যে সামান্য অল্প কিছু সংখ্যক তারা বড় মর্যাদা লাভ করেছে, পূর্ণতা লাভ করেছে। তাদের অন্যতম হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারিয়াম, আর কে? আসিয়া, ফিরআউনের স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আজমাইন। জি, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানব জাতির মধ্যে যত নারী রয়েছে তাদের শ্রেষ্ঠ। জি, এইরকমই মারিয়াম, এইরকমই আসিয়া, অন্য হাদিস দ্বারা প্রমাণিত। 3816 নম্বর হাদিস তাতে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কত মর্যাদা ছিল, কত ভালোবাসা ছিল এবং কত তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করতেন। বলছেন যে ইমাম লাইস বর্ণনা করছেন, ইমাম বুখারী উস্তাদের উস্তাদ, 3816 নম্বর হাদিস। ইমাম লাইস বলছেন কাতাবা ইলাইয়া হিশাম বিন উরওয়া, আমাকে লিখে পাঠালেন হিশাম বিন উরওয়া, তার পিতা থেকে বর্ণনা করে উরওয়া ইবনে জুবাইর, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলে। তিনি বর্ণনা তার খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলেন মা গিরতু আলা ইমরাতিন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্ত্রীর, কোনো সহধর্মিণীর ওপর আমি ঈর্ষা করিনি।
যতটা ঈর্ষা করেছি মা আগের তো আলা খাদি, যতটা ঈর্ষা করেছি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপর। জি, ঈর্ষা করা কিসের অর্থে ব্যবহার হয়? হিংসার অর্থে, না কোনো পার্থক্য আছে? হিংসা হারাম সবসময়, হিংসা সবসময় হারাম। হিংসার সংজ্ঞা হচ্ছে যে কাউকে আল্লাহ কোনো ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, পয়সা বেশি দিয়েছেন, ক্ষমতা বেশি দিয়েছেন, এলেম বেশি দিয়েছেন, প্রভাব বেশি দিয়েছেন, মান সম্মান বেশি দিয়েছেন, তার দ্বারা বেশি কিছু কাজ হয়েছে, আমার দ্বারা কেন হয় না? আমি কেন মূর্খ থেকে গেলাম বা ছোট থেকে গেলাম? আল্লাহ ওকে কেন দিলেন? ওকে না দিয়ে আমাকে, সেগুলো যদি আমি পেতাম আর ওরটা ধ্বংস হয়ে যেত। দুটো দিক, একটা হচ্ছে সেটা যেন আমার হইতো, ওকে কেন দিল, গায়ের জ্বালা, আর তারটা নষ্ট হোক, তারটা ধ্বংস হোক, আর আমাকে সেই রকম মিলুক বা আমি সেই রকম পাই। এতে কয়টি অপরাধ হিংসাতে? একটা হচ্ছে আল্লাহ চূড়ান্ত ফয়সালার ওপর আপত্তি। আল্লাহ ওকে কেন দিলেন? আপনার বাবারও দিয়েছেন যে হিংসা করবেন আপনি বা আপত্তি করবেন আপনি, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিয়েছেন। হ্যাঁ, রবের দান, যাকে ইচ্ছা তাকে দিয়েছেন। আপনারটাও তো আল্লাহর। জি, সুতরাং আপনার কাছ থেকে নিয়ে তো দেওয়া হয়নি। তো আল্লাহর ফয়সালার ওপর আপত্তি, এটি কুফরির শামিল হতে পারে, কুফরিতে চলে যেতে পারে এক পর্যায়ে গিয়ে। যদি বলছেন না আল্লাহ এটা ঠিক হয় না, ওকে কেন দিয়েছে, ওরাকে কেন দিয়েছে, ওই বংশে কেন দিয়েছে, অমুকের ছেলেকে কেন দিয়েছে, আমার ছেলে কেন ওই রকম হইল না, তাহলে আল্লাহর উপর আপত্তি, কুফরির শামিল সেটি। এক পর্যায়ে গিয়ে সেটা যদি বেশি বেড়ে যায় পরিমাণ, তাহলে কাফের হয়ে যাবে এই ব্যক্তি। কারণ আল্লাহর তকদিরের ওপর, তকদির মানে চূড়ান্ত আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালার উপর আপনার এতরাজ, অভিযোগ। 2 নম্বর অপরাধ হচ্ছে ওরটা ধ্বংস হোক, এটা অপরাধ। যাকে আল্লাহ যা দিয়েছেন আপনি ধ্বংস কামনা করার কে? 3 নম্বর অপরাধ হচ্ছে কি, যে গায়ের জ্বালা, আর সেটা যেন আমার হোক। কিন্তু যদি আপনি শুধু এতটা করতেন যে আল্লাহ ওকে দিয়েছে বা ওদেরকেও দিয়েছে, আল্লাহ যদি আমাকেও দিত, আমাকেও এরকম দিত, তাদেরটা তাদের ভাগ্যের, তার উপর কোনো আমার আপত্তি নেই, হ্যাঁ, কোনো অভিযোগ নেই যে আল্লাহ কেন দিল ওদেরকে, আর তারটা ধ্বংস হোক এটাও আমি কামনা করি না, কারো অকল্যাণ কামনা করি না। আল্লাহ যদি আমাকেও অনুরূপ দিতেন, আকাঙ্ক্ষা করা শুধু তাদের মতো যদি আমার হইতো এই নিয়ামতগুলি, সেটা যেমনটা বললাম, ধন সম্পদ হোক, বিদ্যা বুদ্ধি হোক, আর কিছু হোক, সম্মান হোক, আর নেতৃত্ব হোক, অথবা এলেম হোক, হ্যাঁ, ইত্যাদি যে কোনো কিছু হোক লেখার, যে কোনো সৌন্দর্য হোক, শারীরিক গঠন, আল্লাহর দান, কাউকে দিয়েছে, আপনাকে দেয়নি। তো যদি শুধু এত করতে আল্লাহ তাকিয়ে দিয়েছ, যদি আমাকেও দিতে, তাহলে আমিও ভালো কাজ করতাম। আল্লাহ ওকে পয়সা দিয়েছে, অনেক কাজ করতে পারছে, ওকে এলেম দিয়েছে, অনেক দিনের খেদমত করছে, আল্লাহ যদি আমাকেও দিতে, আমার ছেলেকেও দিতে। কিন্তু তারটা তার কাছেই থাকে, ওটা তার নসিব, তাহলে এটা জায়েজ। শুধু এতটুকু হলে জায়েজ আছে, যদি গায়ের জ্বালা না হয়, জ্বলন না হয়। আবার যদি জ্বলতে থাকে তো মুশকিল, আবার বড় কষ্ট লাগে, কেন ও পেয়েছে, তাহলে হারাম। তো হিংসা করে কোনো লাভ নাই, কারণ তকদির কম বেশি হবে না, আল্লাহর ফয়সালা সেটি, আল্লাহ যাকে চেয়েছেন দিয়েছেন। সুতরাং আপনি আল্লাহর কাছে চান উত্তমভাবে, হয়তো আল্লাহ আপনা করে দেবেন, অথবা কিছু তাকে দিয়েছেন, আপনাকে এমন কিছু দেবেন যেটা তাকে দেননি, অথবা তাকে দিলে তো চারিদিক থেকে দিয়েছেন, আপনাকে কোনো দিক থেকে দিয়েছেন, দেননি, সেটাও আল্লাহর দান, আল্লাহর ইচ্ছা। তো এটাকে আরবিতে বলা হয় গিবতা বলা হয়, মানে অন্যের মতো আকাঙ্ক্ষা করা, কিন্তু তারটা তার কাছে থাকে, এটি জায়েজ রয়েছে, শুধু জায়েজ। আর যদি সেটা কল্যাণমূলক হয়, তাহলে সেটা প্রশংসনীয়, ভালো, জায়েজটা তখন ভালো হয়ে যাবে। সেটাকে এই জন্য একটি হাদিসের লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, 2টি ক্ষেত্রে আপনি ঈর্ষা করতে পারেন, মানে আকাঙ্ক্ষা করতে পারেন, আল্লাহ ওকে দিয়েছ, যদি আমাকেও দিতে, আল্লাহ ওকে এলেম দিয়েছ, আল্লাহ অনেক কাজ করছে, আল্লাহ যদি আমাকে দিত আমিও করতাম, আমার ছেলেকে দিত আমার ছেলেকেও এরকম করতাম। হ্যাঁ,
আল্লাহ যদি আমাকে ধন দিতে যেমন ওকে দিয়েছো, তাহলে আমি তার চেয়ে বেশি দান করতাম। আল্লাহ, যদি নিয়ত সৎ থাকে তাহলে প্রশংসিত সেটি বা প্রশংসনীয় ভালো জিনিস। কিন্তু যদি হয় যে আল্লাহ ওরা কত টাকা পয়সা আমোদ ফুর্তি করছে, আর কত ঘোরাফেরা করছে, আর কত সুখের জীবনযাপন করছে, আমাকে আমার ছেলে মেয়েকেও যদি দিত আমিও খুব সুখের জীবনযাপন করতাম, তো কিন্তু তাদের ওপর কোনো জ্বালা নাই, তাহলে কোনো নেকির কাজ না, ভালো কাজও না, কিন্তু জায়েজ আপনি আকাঙ্ক্ষা করতে পারেন। গুনাহের জন্য যদি হয়, তারা যেমন বিলাসিতা করছে, আমরাও বিলাসিতা করতাম, তখন আবার হারামের দিকে চলে যায়। তো যাই হোক, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা গিরতু আলা ইমরাতিন। গিরতু শব্দটি গায়রাত থেকে, গায়রাত মানে আত্মমর্যাদা বোধ, মানে আপনার আত্মমর্যাদায় আঘাত লাগে, আপনাকে আঘাত লাগে, এটি গায়রাত। সেটা ভালো কাজে যদি হয় তো প্রশংসনীয়। যেমন আপনার সাবালিকা মেয়ের দিকে কেউ তাকাচ্ছে, আপনার স্ত্রীর দিকে কেউ তাকাচ্ছে, আর সেখানে আপনি বরদাস্ত করতে পারছেন না, এটা গায়রাত প্রশংসনীয়, প্রশংসনীয়। এই গায়রাত অবশ্যই জরুরি। আপনি আপনার বাড়িতে কোনো পাপ দেখতে চান না, বেহায়াপনা দেখতে চান না, আপনার মাথা থেকে পা পর্যন্ত জ্বলে উঠছে, গরম হয়ে যাচ্ছে রাগে, এটা প্রশংসনীয়। কিন্তু যদি নাজায়েজ গায়রত হয়, সতীনের ও ভোগ করছে, আমি একাই ভোগ করতাম, আমার সতীন হয়ে গেল, তো ভাগাভাগি হয়ে গেল, সুতরাং তাকে কিভাবে বঞ্চিত করব, তাকে কিভাবে কণ্ঠাসা করব সতীনকে, এইরকম যদি পায়তারা থাকে তাহলে হারাম, তো গায়রাত মাগের তো আল্লাহ স্বাভাবিক সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন সতীনের মধ্যে একটা গায়রাত অর্থাৎ ঈর্ষা দিয়েছেন। যতই চেষ্টা করুক একটু কষ্ট লাগবে। একজন মহিলা একাই একজন স্বামী পেয়েছে, আর তার সাথে আর একজন পার্টনার হয়ে গেল, সতীন হয়ে গেল, স্বাভাবিক কষ্ট লাগবে, এটা প্রাকৃতিক জিনিস। কিন্তু সেটা যেন আপনাকে, মানে একজন মহিলাকে পাপে প্ররোচিত না করে, গুনাহে লিপ্ত না করে, তাতে অবিচার না হয়ে যায়, সীমালঙ্ঘন না হয়ে যায়। কারণ সেটি তার ন্যায্য অধিকার। আপনার ন্যায্য অধিকার পাচ্ছেন কিনা এটা আপনার দেখার বিষয়। আপনার স্বামী যদি অবিচার করে, আপনার স্বামী আসামির কটগাড়ি দাঁড়াবে, সে জাহান্নামে যাবে যদি বান্দার হক নষ্ট করে। তো বলছেন, মা গিরতু আলা ইমরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো স্ত্রীর ওপর আমি ঈর্ষা করিনি যতটা ঈর্ষা করেছি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর। অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সতীন হিসাবে আমি এক জামানে পাইনি। আমার সতীন ছিলেন, আমার বিয়ের আগেই তিনি মারা গেছেন, আমার বিয়ের আগেই, মানে একসাথে একদিনও হয়নি, একদিনের জন্য, এক ঘন্টার জন্য না। তারপরেও কখনো কখনো একটু গায়ে জ্বালা লাগতো, কষ্ট লাগতো। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সামনে খাদিজার সুনাম করতেন, খাদিজার গুণগান বর্ণনা করতেন, তার মধ্যে এই গুণ ছিল, এই গুণ ছিল, এই তার মর্যাদা ছিল। তো বলছেন, হালাকাত কাবলা আন ইয়াতাজাওয়াজানি, আমাকে বিয়ে করার আগেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। আরবিতে হালাকা ইয়াহলুকু মানে মারা যাওয়া হয়, আর ধ্বংস হয়, দুটো অর্থ হয়। কিন্তু আমাদের বাংলা ভাষাতে হালাক শব্দটি মৃত্যুর অর্থে সাধারণত ব্যবহার করে না। অমুক হালাক হয়ে গেছে, কেউ যদি মারা যায় বলবেন, তাহলে গ্রামবাসী আমার গণপিটুনি দিব না। হালাক হয়ে গেছে বললে লাগে। তা আরবিতে হালাক মানে কুল্লু শাইইন হালিকুন, আল্লাহ বলছেন প্রত্যেকটি সৃষ্টি ধ্বংসশীল, আল্লাহ বলছেন। হালিকুন আর কুল্লু মান আলিহা ফান, ফানা হয়ে যাওয়া আর হালাক হয়ে যায় একই অর্থে। এক আয়াতে কুল্লু মান আলিহা ফান, জমিনের ভূপৃষ্ঠ যা কিছু আছে তা ফানা হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। আর অন্য আয়াতে রয়েছে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সূরা কাসাস, প্রতিটি বস্তু ধ্বংসশীল, মানে আজ আছে কাল নেই, এক সময় ছিল তারপরে আর নেই। এটি হচ্ছে দুনিয়া, একমাত্র আল্লাহ ছাড়া। জি, তো বলছেন যে আমাকে বিয়ে করার আগে তিনি কি করেছিলেন, মারা গেছিলেন। তারপরেও কেন তার উপর একটু ঈর্ষা হইত।
বলছে লেমা কুনতু আসমাউহু, এই জন্য যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনতাম, ইয়াজকুরাহ, তার কথা খুব চর্চা করতেন, যখন তখন তার গল্প শুরু করে দিতেন, তার ভালো দিক নিয়ে তিনি আলোচনা করতেন, তার যে অবদান ছিল ইসলামের ওপর, সমস্ত ধন সম্পদ বাবার বাড়ি থেকে যা পেয়েছেন, অনেক পয়সার মালিক ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, বাপ থেকে পেয়েছিলেন। তো সেসব ইসলামের খেদমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে সব যা পারেন আল্লাহর দিনের জন্য খরচ করে সব দিয়ে দিয়েছিলেন তিনি। এই অবদান কোনো রমণীর ছিল না যতটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিল। ও আমারাহুল্লাহ, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন একবার ওহির মাধ্যমে, আইয়ুবাশশিরাহা বিবাইতিন মিন কাসাব, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি দালান, অট্টালিকা, রাজপ্রাসাদ, বাইত অন্য রিওয়ায়াত হচ্ছে কাসর, মানে হচ্ছে রাজপ্রাসাদ, জি, রাজপ্রাসাদের সুসংবাদ দিয়ে দাও, মিন কাসাবিন, মণিমুক্তা খোঁচা, মণিমুক্তার, জি। কাসাবের আরবি শব্দ বাঁশও হয়, আর বাঁশ কেমন থাকে, বাঁশের ভিতরটা ফাঁকা থাকে, বাঁশ গোলাকার, ভিতরে কি থাকে, ছিদ্র থাকে, খোলা থাকে। ঘর যদি মণিমুক্তা দ্বারা তৈরি হয়, ঘরের ভিতরটা কি থাকে, খোলা আছে না, মুজাওয়ফ, মানে ভিতরটা খালি, জি, ভিতরটা খোলা, ঠিক বাঁশের, এই জন্য বাঁশের সাথে তুলনা করা হয়েছে। কিন্তু কাসাব মানে এখানে নয় যে একটা খড়ের ঘর দেওয়া হবে, কারণ অনেকে হয়তো শাব্দিক অর্থ আরবির পড়েছে যে কাসাব মানে বাঁশ হয়, তো খাদিজা রাদিয়াল্লাহু জান্নাতে আল্লাহ একটা কিসের ঘর দেবেন, খড়ের ঘর, বাঁশের ঘর মানে কি, খড়ের ঘর দেবেন, বাঁশ কঞ্চির ঘর মানে খড়ের ঘর দেবেন, যে একটা একসময় খড়ের ঘর হইতো না, খড়ের ঘর তো আর মানুষ তো এটা বুঝবে না যে খড়ের ঘর, খড়ের ঘর কোন নিয়ামতের ঘর, যদি আজকাল যদি কোথাও থাকে ওইটাই যদি এমন সাজিয়ে তৈরি করে, আজকাল যেমন করছে ওই রকম করে, ওইটাই দর্শনীয় মানুষের কাছে। পাকা বাড়ি দেখে দেখে বিরক্তি চলে এসছে, এখন কাঁচা ঘরই দেখতে চায়, আবার ফিরে যেতে চাই সেই পূর্বপুরুষদের দিকে। কিন্তু না, এখানে কাসাম মানে হচ্ছে মণিমুক্তার ঘর, এমন মণিমুক্তা যার ভিতরটা খোলা, যেমন বাঁশের ভিতরটা খোলা। ওয়াইন কান্না, আরও কি, এই কথা শোনার পরে যে তাকে আল্লাহ স্বয়ং সুসংবাদ দিচ্ছেন মণিমুক্তার, রাজপ্রাসাদের, তার জন্য প্রাসাদ রয়েছে জান্নাতে, তাহলে স্বাভাবিক, আমার সতীন আমার চেয়ে এত বেশি এগিয়ে আছে, স্বাভাবিক। তো এই জন্য কি হতো, আত্মমর্যাদা বোধ হইতো, ঈর্ষা হইত, হিংসা নয় ঈর্ষা হইত, যেটা জায়েজ। ওয়াইন কান আল্লাহ রহস্যাত, আরও একটি কারণ ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরই সারা জীবন তিনি কোনো ছাগল বাড়িতে জবাই হইলেই কি করতেন, সেখান থেকে অল্প কিছু গোস্ত রেখে ফায়ুহদি ফি খালাইলিহা মিনহা, সেই গোস্তের একটা বড় অংশ কি করতেন, যথেষ্ট পরিমাণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বান্ধবীরা ছিল তাদের বাড়িতে বাড়িতে গিয়ে উপঢৌকন দিয়ে পাঠিয়ে দিতেন, যাও দিয়ে এসো, খাদিজার ওই বান্ধবীকে দিয়ে এসো, খাদিজার ওই বান্ধবীর বাড়িতে দিয়ে এসো, খাদিজার ওই বান্ধবীর বাড়িতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যদি এগুলো দেখেন যে গোস্ত জবাই করে সব খাদিজার বান্ধবীদেরকে দিয়ে পাঠাচ্ছে, আমার সতীনের বান্ধবী, তো স্বাভাবিক একটু কি হবে, ঈর্ষা, বুঝছে, এই জন্য ঈর্ষা হইতো, অথচ তার যুগ জামানা পায়নি। এতটা হাদিয়া দিতেন উপঢৌকন, মা ইয়াসাহুন না, তার সমস্ত বান্ধবীদের জন্য যথেষ্ট হতো, পরিবারের জন্য, মানে যথেষ্ট পরিমাণ তিনি কি করতেন, একটা বকরির গোস্ত, ছাগলের গোস্ত উপঢৌকন দিয়ে পাঠাতেন খাদিজা রাদিয়াল্লাহু বান্ধবীদের। 3817 নম্বর হাদিস ওই আগের হাদিসটি অন্য সনদের সাথে বর্ণিত হয়েছে, কারণ এই সনদে রয়েছে ইমাম বুখারীর ওস্তাদ সাঈদ বিন ওফায়, তার ওস্তাদ ইমাম লাইস, আর তার ওস্তাদ হিশাম বিন উরওয়া। এখানে রয়েছে ইমাম বুখারীর ওস্তাদ কুতাইবা, আর তার ওস্তাদ হুমায়দ, আর তার ওস্তাদ হিশাম। এই জন্য একটি হাদিস, যদিও বাক্যগুলি কাছাকাছি, কিছু শব্দের পার্থক্য আছে, ইমাম বুখারী একটি হাদিস হুবহু রিপিট নিয়ে আসেননি, কিছু সনদে পার্থক্য আছে, আবার মতনে মানে যে বিষয়বস্তুটি আছে তাতেও কিছু পার্থক্য অবশ্যই আছে। তো হিশাম বিন উরওয়া তার পিতা থেকে বর্ণনা করেছে, উরওয়া বিন জুবাইর থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছে, তিনি বলেন, মা গিরতু আলা ইমরাতিন মা গিরতু আলা খাদিজা, আমি কোনো মহিলার উপর এত ঈর্ষা করি যত ঈর্ষা করেছি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর। কেন, মিন কাসরাতে যিকরে রাসূলিল্লাহ ইয়াহা,
যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা খুব বেশি আলোচনা করতেন, সবসময় যদি খাদিজা খাদিজা এই খাদিজা এই ছিল, খাদিজা এরকম, খাদিজার এই গুণ ছিল, সতীন যদি শোনে, যদিও সতীনকে দেখেনি, মারা যাওয়ার পরে কোনো মহিলার বিয়ে হয়েছে, হ্যাঁ স্বাভাবিক ওকে কী লাগবে, পছন্দ লাগবে না, যে কী রে, হ্যাঁ ওর কথাই শুধু বল, আমার কথা কিছু বল না, তাই না? সেটা হইতো আর কি। আলাত মায়েশা বলছেন, ও তাজাওয়াজানি বাদাহাবে সালাসে সেনিন, অথচ আমাকে বিয়ে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের 3 বছর পরে, একদিন 3 বছর পরে। ও আমার রব্বু আযজা ওয়া জাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রব নির্দেশ দিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ও জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আইয়ুবাশশিরাহা বিবাইতিন ফিল জান্নাত মিন কাসাব, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতে যেন একটি মণি মুক্তার রাজপ্রাসাদের সুসংবাদ দেওয়া হয়। 3818 নম্বর হাদিস। আগের হাদিসটি বেশ কিছু বিষয়ে পার্থক্য রয়েছে। ইমাম বুখারীর ওস্তাদ এখানে ওমর বিন মোহাম্মদ বিন হাসান, তার ওস্তাদ মোহাম্মদ বিন হাসান, তার ওস্তাদ হাফস, তার ওস্তাদকে হেশাম। জি, তো বলছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আগের তো আলা আহাদ মিন নিসাইন নবী, মিন নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের, মানে অন্যান্য কোনো সতীনের উপর অত ঈর্ষা হইতো না, অথচ ওগুলো সতীনকে পেয়েছি একই যুগে, সমসাময়িক 9 জনকে পেয়েছি, ওদের ওপর অত ঈর্ষা হইতো না, কারণ ওদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত বেশি চর্চা করতেন না। কিন্তু যাকে পাইনি 3 বছর আগেই, আমার বিয়ে 3 বছর আগে মারা গেছে, তার কথা বেশি চর্চা করার কারণে ওর উপর ঈর্ষা হইত। জি, তো বলছেন যে কী করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাকিন কানা নবী ইউকসিরু যিকরাহা, খুব বেশি বেশি তার কথা আলোচনা করতেন। অরুবমা জাবাহা, কখনো কখনো একটি ছাগল জবাই করতেন। সুম্মা ইউকাত্তিউহা আদাআন, তারপরে সেই বকরির গোস্তগুলি ছোট ছোট করে, হ্যাঁ টুকরো টুকরো করে নিতেন, মানে ছোট ছোট করে কেটে নিতেন। তাহলে বোঝা গেল যে বকরির গোস্ত বা যে কোনো গোস্ত, বকরির হোক আর আপনার গরুর হোক অথবা উটের হোক, ছোট করেও কাটতে পারেন, পিস করতে পারেন, আবার বড়ও করতে পারেন। গোটা যেমন আরবরা গোটা গানাম খেয়ে নেয়, গোটা উঁট খেয়ে একবারে সিদ্ধ করে সেটাও খেতে পারেন, ঠিক আছে। জি, একমাত্র আকিকার একটি মশলা জানে না, আমাদের দেশের লোকের আমল করেন এটির উপর। আকিকার পশু খুব বেশি টুকরো করতে নেই, ছোট ছোট করতে নেই, এক একটা রান আলাদা আলাদা করে, এইভাবে করাটাই মুস্তাহাব কিন্তু। জি, আর আরবরা এটা করে। বলছেন যে ছোট ছোট করে কেটে নিতেন। সুম্মা ইয়াবআসু, কেন? যত ছোট করা হবে তত বেশি মানুষকে, হ্যাঁ, হাদিয়া দিতে সুবিধা হবে। এর যদি এত বড় একটা পিস থাকে, একটা পিস শুধু দিয়ে পাঠালেন, অত বড় দেন, কয় পিস দিয়েছে আমার বাড়িতে? 1 পিস দিয়েছে। কিন্তু ওইটাকে যদি আপনি 10 পিস করে নেন, এত বড় গোস্ত হয়তো 1 কিলো হয়ে যাবে এমনিতে, ওটাকে 10 পিস করে দেন, 10 পিস দিয়েছে, বলবেন না? তারপর দিতে সুবিধা। হ্যাঁ, তো যদি আপনি ছোট ছোট 5 পিসও দেন, আর বড়টা 1 পিসও দিতে পারবেন না হয়তো, এই জন্য ছোটো ছোটো করে টুকরো করে নিতেন। সোম্মাই আবাস, তারপরে সেগুলি পাঠিয়ে দিতেন সাদায়েকে খাদিজা, খাদিজার বান্ধবীর বাড়িতে। সাদায়েক সাদিকাতুন, আপনার সাদিক বলছেন, এখানে আজকালকার প্রচলিত ভাষা কি? কে ভালো করে সাদিক বলছেন না? হ্যাঁ সাদিক, হ্যাঁ সাদিক বন্ধু বলছেন, অমুসলিমকে জায়েজ, কিন্তু আখি বলা জায়েজ নয়, বুঝতে পারছেন না? অনেকে ও কাফের, অমুসলিম কাজ করে, আখি করেছেন, ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই সাহেব, না জায়েজ নয় বলা, না আপনার ভাই না স্যার। 1, 2 নম্বর কথা, আরবরা অনেকে মূর্খগুলো আরবদের বলে, যাকে চেনেন না, জানে যে অমুসলিমও, হ্যাঁ এও খ্রিস্টান আর কিছু মুশরিক, বলছে মোহাম্মদ তাল। মোহাম্মদ মানে কি? মোহাম্মদের অর্থ কি? প্রশংসিত। আল্লাহর অস্বীকারী কাফের প্রশংসিত, হ্যাঁ না নিন্দনীয়? নিন্দিত, সে নন্দিত না, নিন্দিত। কী করে তাকে মোহাম্মদ বলছেন? এটি জাহালাত, এটি জায়েজ নয়। বড় বড় আলেমরা বলেছেন যে কোনো কাফেরকে মোহাম্মদ বলা জায়েজ নয়, কোনো কাফেরকে, হ্যাঁ, ভাই বলা জায়েজ নয়। ইন্নামাল মুমিনুন, মুমিনরা হচ্ছে ভাই ভাই। কিন্তু সাদিক, হ্যাঁ ফ্রেন্ড, এখান থেকে নয়, এমনি ফ্রেন্ড, সবার সাথে ভালো আচরণ করবেন, ভালো আচরণের জন্য ফ্রেন্ড, ঠিক আছে।
ওই রকমই সালাম দেওয়া জায়েজ নাই, কিন্তু গুড মর্নিং, শুভ সকাল, শুভ সন্ধ্যা খুব বলেন, আদাব বলেন খুব। জি, তো বলছেন যে খাদিজা রাদিয়াল্লাহু বান্ধবীর বাড়িতে পাঠিয়ে দিতেন। ফারুব্বামা কুলতু লাহু, তখন কখনো কখনো আমি দেখতে দেখতে এইরকম করি খাদিজার এত চর্চা, আর খাদিজার বান্ধবীদেরকে গোস্ত দিয়ে পাঠাচ্ছে, হাদিয়া দিয়ে পাঠাচ্ছে, খাদিজার ফজিলতের কথা, জান্নাতে তার জন্য রাজপ্রাসাদ রয়েছে, এই সুসংবাদ দেওয়া হয়েছে, এসব কথা শুনে কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতাম আমি, কান্নাহু লাম ইয়াকুন ফিদ দুনিয়া ইল্লা খাদিজা, পৃথিবীতে মনে হয় খাদিজা ছাড়া আর কেউ নেই না, দুনিয়াতে খাদিজা ছাড়া আর কোনো মহিলা দুনিয়াতে নেই মনে হয়। কি জন্য? আমি অল্প বয়সী, আমি কুমারী, আর সে ছিল বুড়ি, আর ওর কথা যদি আমার সামনে চর্চা করে তো রাগ তো লাগবে, তাই না? মানুষ এই জন্য বলতেন যে দুনিয়ায় মনে হয় খাদিজা ছাড়া কোনো মহিলা নেই। ফায়াকুলু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলতেন, ইন্নাহা কানাত ওয়া কানাত, তিনি এমন ছিলেন, এমন মানে সে আমার স্ত্রী খাদিজা এমন ছিল, এমন ছিল, এই বৈশিষ্ট্য ছিল, এই গুণ ছিল, এই গুণ ছিল, তোমাদের মধ্যে কোথায়? জি, এই জন্য যারা একাধিক বিয়ে করেছেন ইনসাফ করবেন, আর যদি অন্যায় কথা বলে তাহলে প্রতিবাদ করবেন। এই না যে সবার কাছে করলাম, কারণ দুটো তিনটা বিয়ে করলে এত দুর্বল হয়ে পড়ে যে ও রাজি করতে হিমশিম খাবে, তোর কাছে তোর মতো, ওর কাছে কি ওর মতো, যেখানে যায় সেখানে ওর মতো হয়ে যায় না, দুর্বল ব্যক্তিত্ব। এত দুর্বল যদি কাপুরুষ হন তাহলে আপনি একাধিক বিয়ে করতে যাবেন না। আপনি ইমানও দুর্বল, ব্যক্তিত্বও দুর্বল, আর শারীরিকভাবে দুর্বল, আর আর্থিকভাবেও দুর্বল, তাহলে আপনার জন্য বিয়ে করা জায়েজ নয়, একের বেশি ওটাই জায়েজ না আপনার জন্য। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেন, তিনি মানে আমার স্ত্রী এইরকম ছিলেন, এরকম ছিলেন, আর কি ওয়াকান আলী মিনহা ওয়ালাদুন, তার থেকে আল্লাহ আমাকে সন্তান সন্ততি দিয়েছেন। তোমাদের তো কারো বাচ্চা হয়নি, কোথায়? তোমাদের তো কোনো বাচ্চা হয়নি, তোমার নিঃসন্তান, তাই না? কোন স্ত্রীর থেকে বাচ্চা পাননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেলে মেয়ে পাননি। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 4 মেয়ে, ছেলেও হয়েছে, যদিও ছেলেগুলো আল্লাহর হেকমত যে আল্লাহ রাখবেন না, এতেই আল্লাহ কল্যাণ ভালো জানেন। এই জন্য কারো যদি আল্লাহ নিয়ে নেন তাতে কল্যাণ আছে, কাউকে দেন তাতে কল্যাণ আছে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে 4 মেয়ের 3 মেয়ে মারা গেছে। তাহলে আপনার আমার কারো যদি হয় তাহলে আপনাকে, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শুধু ওই 2-3টি 4টি ক্ষেত্রে? সার্বিক জীবনের ক্ষেত্রে আপনার জন্য রাসূলুল্লাহর উত্তম আদর্শ সার্বিক ক্ষেত্রে। আপনি যদি বিপদের সম্মুখীন হন, রাসূলুল্লাহ সব বিপদের সম্মুখীন হয়েছেন। হ্যাঁ, আপনি যদি দুশমন দ্বারা আক্রান্ত হন, নবী দুশমন দ্বারা আক্রান্ত হয়েছেন। আপনি যদি জুলমের শিকার হন, নবী সব জুলমের শিকার হয়েছে তাইফের কাফেরদের কাছে, ওহদের ময়দানে দাঁত শহীদ হয়েছে, মাথা মোবারক আহত হয়েছে, সুবহানাল্লাহ, রক্ত ঝরেছে। প্রতিটি সুন্নাতের নবী জীবনে পাবে না। আপনাকে যদি বিষ দিয়ে মারার চেষ্টা করে কেউ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ দিয়েছে, ইহুদিরা মারার চেষ্টা করেছে। কোনটায় যাবে না? আমি গভীরভাবে চিন্তা করে দেখেছি, যে কোনো বালা মুসিবত আমাদের কোনো মানুষের উপর আসুক না কেন, গভীরভাবে চিন্তা করে দেখেন যে রাসূলুল্লাহ জীবনে ওর চেয়ে অনেক বড় বড় বালা মুসিবত পাবেন আপনি। কিসের জন্য? নবীকে ভালোবাসতেন না আল্লাহ, সেই জন্য? কেন আপনারা মনে করেন আমার এত বালা মুসিবত, তো মনে হয় আল্লাহর কোনো গজব নেমে এসছে আমার উপর, মানে আল্লাহ আমার পাপের কারণে করেছে। আপনার পাপ থাকলে ঠিক আছে, তাহলে কষ্ট পাওয়া উচিত আপনার, তওবা করে ফিরে না আসলে। কিন্তু আপনি পাপ করেননি, অথবা পাপ করেছেন কিন্তু খালেস অন্তরে তওবা করে একেবারে পাপ থেকে একবারে পরিষ্কার হয়ে গেছেন, পাপের দিয়ে কখনো আপনার ভ্রুক্ষেপ হয়নি, আর শয়তানকে কোনো সুযোগ দেননি, তারপরেও যদি দেখেন যে বালা মুসিবত আসছে, তাহলে আম্বিয়া রাসূলগণের বালা মুসিবত এসছে, এমন এমন বালা মুসিবত যে আপনার আমার জীবনে কখনো আসেও নি, আর হয়তো আসবেও না, ইনশাআল্লাহ হয়তো আসবে না, কারণ আমাদের ইমান দুর্বল। অত বড় বড় বালা মুসিবত আসলে ইমান ইসলাম সব হারিয়ে দেবেন আপনি।
আত্মহত্যা করে নেবেন হয়তো। তো এই ছিল হাদিস। 3819 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ইমাম বুখারীর ওস্তাদ মুসাদ্দাদ, তার ওস্তাদ ইয়াহিয়া, তার ওস্তাদ ইসমাইল। তিনি বলছেন, কুলতু লি আব্দুল্লাহ বিন আবি আওফা, আমি সাহাবী আব্দুল্লাহ বিন আবি আওফাকে বললাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বাশশারান নবী সাল্লাল্লাহু খাদিজাতা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো সুসংবাদ দিয়েছেন? কোনো সুসংবাদ দিয়েছেন? তাআলা, হ্যাঁ, নাম, হ্যাঁ। কিসের? বেবাইতিন, এমন একটি রাজপ্রাসাদের, মিন কাসাবিন, যেটি মণিমুক্তার তৈরি হবে, লা সাখাওয়া ফিহে, যেখানে কোনো হইচই ঝগড়া গন্ডগোল থাকবে না। কারণ বাড়িতে যদি হইচই হয়, 5 স্টার হোটেলও যদি থাকেন আর শান্তির সাথে ঘুমাতে না পান, তো আপনার 5 স্টার হোটেল আপনার জাহান্নামে পরিণত হবে। যাদের বাড়িতে অনেক কচি কাঁচা বাচ্চারা আছে, যদি কোনো দিন আপনি খুব ক্লান্ত থাকেন আর আপনার রেস্টের ঘুমের প্রয়োজন, আর সারা দিন হই 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 চলছে বাড়িতে, আর আমাদের জয়েন্ট ফ্যামিলিতে এগুলো কিন্তু আমরা ভুক্তভোগী। যারা থাকেনি তারা জানে না। সুবহানাল্লাহ। ওই যে ফজর পর থেকে শুরু হয়েছে, হই 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 শুরু হয়েছে, মাছের হাট, আর চলছে সে আপনার রাত 9টা-10টা পর্যন্ত। কোনো রেস্ট নেই আপনার, কোনো শান্তি নেই। তো লা সাখাওয়া ফিহি, এমন রাজপ্রাসাদ জান্নাতে তার জন্য রয়েছে যেখানে কোনো রকমের হট্টগোল নেই, অশান্তি নেই। ওয়ালা নাস, আবার সেখানে কোনো কষ্টও নেই। অনেকেই নিজের বাড়িতে থাকছেন অথবা খুব ভালো আপনি ভিলাতে আপনাকে রেখেছে আপনার মালিক, কিন্তু বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকম সমস্যা, পানির সমস্যা, আপনার বিল্ডিংয়ে নানা রকমের সমস্যা, বাথরুমের সমস্যা, যখন তখন এত নতুন বিল্ডিংয়ে পানি থাকে না, আর তারপরে অনেক কারেন্টের বিদ্যুতের সমস্যা, ইত্যাদি ইত্যাদি মেলা সমস্যা হইতে পারে। ওয়ালা নাসাব, নাসাব মানে হচ্ছে কষ্ট ক্লেশ, কোনো সেখানে কষ্ট ক্লেশ নেই। 3820 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আতা জিবরিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ হাযিহি খাদিজা, হে আল্লাহর রাসূল। কে বলছেন? জিবরাইল, ফেরেশতা, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, যে এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কাদ আতাত, তিনি আসছেন। তার মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহলে বাড়ির বাইরে ছিলেন, তিনি আসছেন। মাহা এনাউন ফিহে এদামুন আও তোয়ামুন আও শারাবুন, তার কাছে একটি পাত্র আছে যাতে কিছু তরকারি আছে, এদাম তরকারি, আও তোয়ামুন অথবা বর্ণনাকার সন্দেহ কিছু খাবার আছে, আও শারাবুন অথবা বলেছেন পানীয় আছে, কোনো শরবত, জুস, হ্যাঁ, অথবা দুধ, হ্যাঁ, মধু, এগুলো সব পানীয়। আর খাবার হইলে যে কোনো খাবার, খাবার। আর যদি তরি তরকারি হয় তাহলে সে গোস্ত, সবজি সবই হচ্ছে এদাম। ফায়দা হে আতাতকা, জিবরাইল সালাম বলছেন যে আপনার কাছে এখন আসেনি। জিবরাইল সালাম জানছেন, হ্যাঁ, আর ফেরেশতারা সব অনেক কিছু দেখছেন যেটা আমরা দেখি না, দূর পর্যন্ত দেখছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, অগ্রিম বলছেন, আপনার কাছে এক্ষুনি খাদিজা আসছে, আর সে হাতে খাবার নিয়ে আসছে আপনার জন্য। সে যখন আপনার কাছে আসবে, ফাইজা হে আতাতকা ফাকরা আলাইহিস সালাম রব্বিহা ও মিন্নি, তাকে আমার পক্ষ থেকে আর রবের পক্ষ থেকে আপনি সালাম বলে দেন। কার পক্ষ থেকে সালাম? আল্লাহ সালাম পাঠাচ্ছেন যে খাদিজাকে সালাম, আর জিবরাইলও সালাম বলছেন, নবীকে বলছেন যে আপনি আমার সালামটা পৌঁছে দেন। কাকে? তাহলে বোঝা গেল যে বেগানা মহিলাকে সালাম দেওয়া যাবে যদি ফিতনার আশঙ্কা না থাকে, যদি ফিতনার আশঙ্কা না থাকে। কিন্তু সালামটা যদি চোরা কি হয়, রাস্তা হয়, তাহলে হারাম। বুঝছেন না? শালিকে সালাম দেওয়া জায়েজ না? জায়েজ না? জায়েজ, জায়েজ, কিন্তু ফিতনার আশঙ্কা না থাকলে। শালির বাড়িতে গিয়ে সালাম দিয়ে বাড়িতে কেউ নাই, আর ঘরে গিয়ে বসে গেলেন, আর গল্প শুরু করে, হারাম তখন। বা চেহারা খুলে আপনার সামনে চলে আসছে, তখন হারাম। কিন্তু বোরখা পরে আছে অথবা পর্দার আড়াল থেকে সালাম আলাইকুম সালাম, কেমন আছো, ভালো আছো, কেমন আছেন, ভালো আছেন, ছেলে মেয়ে ভালো আছে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, দুলাভাই রাগ করেছেন নাকি, কষ্ট পেয়েছেন নাকি, অনেক দিন আসেননি আপনি, আপনার জন্য আমরা সবসময় আপনাকে স্মরণ করি, হ্যাঁ,
ভুলতে পারি না আপনাকে, আউযু বিল্লাহ, শয়তানের রাস্তা খুলে দিলেন আপনি, হারাম। তাহলে নির্জনে যদি থাকে একা একা, একজন মহিলা আর একজন পুরুষ, নির্জনের ওই আশেপাশে কেউ নেই, তাহলে বেগানা মহিলাকে সালাম দেওয়া যাবে না, বেগানা পুরুষকে সালাম দেওয়া যাবে না। তাহলে সালাম দিয়ে শয়তান ওখানে ঢুকে যেতে পারে। সালাম হচ্ছে দোয়া, কিন্তু দোয়ার মাধ্যমে শয়তান ঢুকে। শয়তান ভালো পোশাকে আসে, শয়তান মদখোর হয়ে আসে না। শয়তান আল খাল্লা, জুব্বা, দাড়ি নিয়ে একেবারে জৈয়ান আল্লাহমুশ শয়তান আমালাম। হ্যাঁ, শয়তান খারাপ কাজকে সাজিয়ে সাজিয়ে পেশ করে, সুসজ্জিত করে, চমকদার করে পেশ করে, আকর্ষণীয় করে। ফসদ্দাম, তখন আল্লাহর রাস্তা জান্নাতে যেতে বাধা সৃষ্টি করে এইভাবে। এই জন্য অনেক হাফেজ, হ্যাঁ, অনেক মাদ্রাসা পড়ুয়া, অনেক কারি, কোরআনের তালিম দিচ্ছি আমি অনলাইনে, কোরআনের শিক্ষা দিচ্ছি। তো অডিওতে, হ্যাঁ, অডিও ইমোতে কল কোরআন শিখে তো হয় না, একটু ভিডিও কলে একটু শেখায়, আউযুবিল্লাহ। হ্যাঁ, একটু ভিডিওটা খুলেন জুমে, আর তারপর একটু কোরআন শিখায়। দেখেন না, শয়তান ঢুকে গেল, কোরআন শিক্ষার নামে শয়তান ঢুকছে। আর বহু লোক এরকম ফিতনা পড়ছে, নারীদের কোর্সের নামে, নারীদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নামে, আর নারীদের মেসেঞ্জার গ্রুপের নামে, ইসলামের খেদমতের নামে অনেক মোল্লা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, অনেক হাফেজকারী পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। সাবধান, সতর্ক, সাবধান। কখন যে শয়তান সাথে করে জাহান্নামে নিয়ে চলে যাবে, সতর্ক, সাবধান। এর থেকে আপনি ফিতনার জায়গা থেকে বেঁচে থাকবেন। কোথাও আগুন জ্বলছে, যাবেন আপনি সহজে আগুনের কাছে না, সতর্ক সাবধান থাকবেন। আগুন আছে এখানে, সাবধান, একটু দূরে। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ কখন হেফাজত করবেন? যখন আপনার চেষ্টা থাকবে। আর মনে শয়তানকে এখানে জায়গা দিয়ে দিল, তার চেষ্টা হলো না এটা। জি, 3821 নম্বর হাদিস। হ্যাঁ, তারপরে বলছেন যে আমার সালাম, রবের সালাম এবং আমার সালাম পৌঁছে দেন আপনি, অবশ্যের হবে বাইতিন ফিল জান্নাতে মিন কাসাবিন, তাকে জান্নাতে একটি রাজপ্রাসাদের সুসংবাদ দিয়ে দেন, যেটি মণিমুক্তা খোঁচা হবে, লাসা খাওয়া ফিহে, যেখানে কোনো হইচই থাকবে না, ওয়ালা নাসফা, সেখানে কোনো কষ্ট থাকবে না। 3821 নম্বর হাদিস। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলছেন, ইস্তাজানাত হালাতু বিনত খুয়াইলিদ। খাদিজার বাপের নাম কি ছিল? খুয়াইলিদ। খাদিজা বিনতে খুয়াইলিদ, খালেদের তাসগীর হচ্ছে খুয়াইলিদ। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর এক বোন ছিলেন, যিনি হচ্ছেন হালা, হালা তার নাম ছিল। বলছে একবার হালা বিনতে খুয়াইলিদ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করার জন্য, দুলাভাইয়ের সাথে দেখা করার জন্য, তিনি মাসলা মাসাইল জিজ্ঞাসা করবেন অথবা সাক্ষাৎ করবেন, অনুমতি চাইলেন। তাহলে বোঝা গেল কারো বাড়িতে গেলে, কারো ঘরে গেলে অনুমতি চাইতে হবে। এই নয় যে আমার বোনের বাড়ি, এই নয় যে আমার দুলাভাইয়ের বাড়ি, ঢুকিয়ে পড়লাম ঘরে, না। কে কী অবস্থায় আছে, অবশ্যই যেমন পুরুষ অনুমতি চাইবে তখন তেমনি মহিলা অনুমতি চাইবে, যে অবশ্যই অনুমতি চাইতে হবে। এমনকি নিজের ছেলেমেয়েরা বাবার ঘরে ঢুকলে অনুমতি চাইবে, যদি তারা বোধ সম্পন্ন হয়ে যায়। 5 বছরের ওপরে 7 বছর হতে চলেছে, বুঝে না, স্বামী স্ত্রীর সম্পর্ক বুঝে নেবে। সুতরাং সতর্ক, সাবধান। জি, 1 বছর 2 বছর 3 বছর বাচ্চা আলাদা হয়তো, কিন্তু যখনই 5 বছর বেশি হয়ে গেছে তখন তমিজ হতে লেগেছে, মমাইয়াজ। ওলামারা বলছে 5 বছরের মানুষ, বাচ্চাদের কি হয়ে যায়, একটা সেন্স চলে আসে, বোঝার মতো, অনেক কিছু বুঝে। যার ফলে সতর্ক, সাবধান। বিশেষ সময়গুলোতে সাথে রাখা যাবে না, বিশেষ মুহূর্তে। তবে সাধারণ অবস্থায় দিন দুপুরে অসুবিধা নেই। এই জন্য 3টি টাইমে নাবালক বাচ্চাদেরকেও বাপ মায়ের ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। সালাসু আওরাতিন লাকুম, আল্লাহ বলেছেন সূরা নূরে। 3টি সময় কে বলতে পারেন? একটি হচ্ছে দুপুরবেলা, কারণ দুপুরবেলা মানুষ ঘুমাইলে স্বামী স্ত্রী ঘুমাইতে পারে, জোহর আসর মাঝখানে খেয়ে দেয়। তারপরে ফজর আগখানে, কারণ ফজর আগখানে হয়তো একই ঘরে আছেন, ফজর আগে স্বামী, এখন ফজরের নামাজের আগে চলো সহবাস, তারপরে গোসল করে নেবো, নামাজ পড়বো, এটাও হইতে পারে। সুতরাং এটা হচ্ছে বিশেষ মুহূর্তের সম্ভাবনা, যে ওই বিশেষ মুহূর্তে আপনি থাকতে পারেন আপনি। আরেকটি সময় হচ্ছে এসা পরে, কারণ এসা পরে এসে ঘুমের আগ পর্যন্ত হতে পারে স্বামী স্ত্রী মেনে হতে পারে। সুতরাং বাপের ঘরে ঢুকলেও 8 বছর 10 বছরে ছেলে অনুমতি নেবে, তারপর ঢুকবে। এই 3টি সময়, বাকি সময়গুলোতে না,
অসুবিধা নেই, আসর পরে ঢুকছে, মাগরিব পরে ঢুকছে, সকালবেলা ঢুকছে, অসুবিধা। কিন্তু যদি কারো অভ্যাস থাকে যে সকালবেলায় স্বামী স্ত্রী ঘুমাচ্ছে, হ্যাঁ, তাহলে তখন ঢুকবে না, যে মা বাবা ঘুমিয়ে আছে, সুতরাং ছেলে মেয়েদেরকে এই শিক্ষাগুলো দিতে হবে। জি, তো এই ছিল হাদিস। বলছেন যে হালা বিনতে খুয়াইলিদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রবেশের জন্য অনুমতি চাইলেন। তিনি উখতু খাদিজা, খাদিজার কি ছিলেন? বোন ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু মারা গেছেন। মারা যাওয়ার পরে তার কথা বেশি মনে আসে। দুনিয়া যখন ছিল তো সাথেই ছিল, ঠিক না? যদি একটু কিছু এমন হয় যেটা স্মরণ করিয়ে দিচ্ছে আপনার বিগত যুগকে, তখন অনেক কিছু সুখের জিনিসও যেমন স্মরণে আসে, তেমন কষ্টের বিষয়গুলো স্মরণে আসে। তো হালা খাদিজার বোন, আর সাধারণত বোনদের কণ্ঠস্বর কাছাকাছি থাকে, অনেক সময় একেবারে একই রকম থাকে। শ্বশুর বাড়িতে দেখবেন যে আপনার শ্বশুরের 2-3-4টা মেয়ে আছে, সবার আওয়াজ একই রকম, আপনার স্ত্রীর মতোই মনে হয়। কে কথা বলছে বোঝাই মুশকিল অনেক সময় হয়ে যায়। তো এমনটাই ছিল আসলে এখানে, যেটা স্বাভাবিক হয়ে থাকে। তো বলছেন যে ফারাফা ইস্তিজানা খাদিজা, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন বা স্মরণে চলে আসলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুমতি চাওয়া। যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আসতে চাইতেন, নক করছেন স্বামীর ঘরে, কোনো সময় হয়তো বিশেষ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন ঘরে, আর কোনো কাজ করছেন তো ঢুকবেন, আওয়াজ করে ঢুকছেন, তো যে মনে হচ্ছে যে খাদিজার আওয়াজ, খাদিজার বোন এসছে, মনে হচ্ছে যে আমার খাদিজার আওয়াজ, হয়তো খাদিজার কণ্ঠস্বর। ফারতা আলাহা, কোন রওয়ায়াত আছে ফারতাহ আলাহা, ফারতা আলাহা মানে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমকে উঠেছেন, আতঙ্কিত, হঠাৎ করে ঘাবড়ে ওঠে, আরে খাদিজা কোত্থেকে আসলো, যেন খাদিজার আওয়াজ মনে হচ্ছে, হ্যাঁ, চমকে উঠেছেন হঠাৎ করে। আর যদি পড়া যায় ফারতাহ আলাহা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালার এই শালিকার কণ্ঠস্বর শুনে তিনি আনন্দে আনন্দিত হয়েছেন, খুশি উঠেছেন। কি, আমি তো মনে হচ্ছে যে আমার স্ত্রীর আওয়াজ শুনছি, যিনি দুনিয়া থেকে চলে গেছেন। জি, তো কারণ তার বোনের আওয়াজ, বোনের কণ্ঠস্বর। ফাকালা, নবী সাল্লাল্লাহু বলছেন আল্লাহুম্মা হালা, হে আল্লাহ, এ হচ্ছে হালা, আমার স্ত্রী খাদিজার বোন। কালাত, সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিলেন, আর অনুমতি চাইছেন এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বোন। আর যখন হালার আওয়াজ শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণ করছেন কাকে? খাদিজাকে। মা আয়েশা বলছে ফাগির, তো তখন আমার মধ্যে আত্মমর্যাদা বোধ চলে এসছে, ঈর্ষা চলে এসছে, আরে তার বোন এসছে, খাদিজা আমার সতীনের বোন এসছে, তার কথা স্মরণ করে বসে আছে। তো ফাকুল, তো তখন আমি বললাম, একটা বিরূপ মন্তব্য করে ফেললেন কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা তাযকুরু মিন আজুজিন মিন আজাইজ কুরাইশ, আপনি কুরাইশ বংশের বুড়িদের একজন বুড়ির কথা কি বা স্মরণ করছেন? আপনি এটা বুড়ির কথা কি স্মরণ করছেন? বয়স তো হয়ে গেছিল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছে তখনই বয়স কত ছিল? 40। তাহলে না, তার এন্তেকালের সময় তার যথেষ্ট বয়স হয়ে গেছে, 60 পার হয়ে চলে গেছে, 60 পার হয়ে চলে গেছে। তো বলছে যে কি, আপনি একটা কুরাইশ বংশের একটা বুড়ির কথা স্মরণ করছেন, এমন বুড়ি হামরা সাদকাইন, যার দাঁতের মাড়িগুলি দাঁত পড়ে যাওয়ার কারণে লাল হয়েছিল। যেসব মহিলা বা পুরুষের দাঁত পড়ে যায়, বার্ধক্যের কারণে, দেখেছেন দাঁত পড়া মানুষ, দাঁত পড়া মানুষকে কি বলা হয়? যার দাঁত নেই, দাঁত যার ঝরে পড়ে গেছে, তাকে কি বলা হয়? কোনো ভাষা আছে শব্দ বাংলায়? কি? বোরখা। বোরখাতে মহিলাদের বোরখা, কি বলে? বুড়া না, আচ্ছা চলেন, এগুলো আঞ্চলিক ভাষা, শুদ্ধ ভাষা নেই। আমাদের অঞ্চলে বলে ফোগলা, তো এইরকমই ভাষা, এগুলো সব আঞ্চলিক ভাষা। তো বলছে যে কি, হামরাও সাদ বলা হয় মাড়ি, দাঁতের মাড়িগুলো তার লাল হয়ে আছে, মানে দাঁত যখন উঠে যায়, সেই দাঁতের মাড়ি কেমন মনে হয় দেখে?
এমনি হয়তো সাদা আছে কিন্তু বেশি লাল তখন লাগে। তো বলছি লাল মাড়িওয়ালা এই বুড়িকে আপনি এত স্মরণ করছেন কিনা, কি তার কথা আপনি আলোচনা করছেন? হালাকাত ফিদ দাহরে, কোন যুগে সে মারা গেছে? হালাকাত ফিদ দাহরে মানে কোন যুগে মারা গেছে, মানে অনেক কতদিন হয়ে গেল মারা যাও, তারপরে বলতে পারেননি ওকে আপনি কাদ আবদালাক আল্লাহ খায়রা মিনহা, তারপরে আল্লাহ তার চাইতে কত ভালো স্ত্রী আপনাকে মিলিয়ে দিয়েছেন, তারপরেও তার কথা স্মরণ করছেন। বুঝতে পারছেন যেটা সতীনের যেটা হয় আর কি, তার চাইতে অনেক ভালো মিলিয়ে দিয়েছেন। মানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য তিনি ছিলেন বুড়ি, 140 বছর বুড়িকে আপনি পেয়েছেন প্রথমে, আর আমি হচ্ছি একেবারে কুমারী, জি অল্প বয়সী কুমারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হয় তখন বা যখন দেখা সাক্ষাৎ হয় তো 9 বছর। অনেকে ভাবতে পারেন আমাদের দেশের মানুষের জন্য 9 বছরে কী করে স্বামী স্ত্রী দেখা সাক্ষাৎ হইতে পারে? আরব দেশে, গরম দেশে হইতে পারে। গরম দেশে তাড়াতাড়ি পুরুষ নারী সাবালক সাবালিকা হয়ে যায়, এই তথ্যটি জেনে রাখেন। ঠান্ডার দেশে, ইউরোপ আমেরিকাতে যেসব দেশে প্রচণ্ড ঠান্ডা, সেই দেশে খুব বেশি বয়স হয়ে তখন সাবালক সাবালিকা হয়। ইউরোপ আমেরিকার ছেলেমেয়েরা যদি অবাধ মেলামেশা সেখানে না থাকতো নারী পুরুষের, আর এই নোংরামি বেহায়াপনা না থাকতো, তাহলে 18 বছর পর্যন্ত কোনো ছেলে মেয়ে সাবালক সাবালিকা সাধারণত হইতো না। বুঝছেন না? কিন্তু আরব দেশে দেখছেন অনেক আরব ছেলেদেরকে বয়সে 10 বছর আর এই মোটা হয়ে উঁচা হয়ে গেছে, বুঝছে না? 80 কিলো ওজন হয়ে গেছে 10 বছর বয়সে। গরম দেশে মানুষের যৌবন তাড়াতাড়ি যৌবনে পদার্পণ করে মানুষ। 21 নম্বর অধ্যায় হচ্ছে বাবু জিক্রে জারির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু। এই অধ্যায় হচ্ছে জারির বিন আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা সম্পর্কে, মানে মর্যাদা সম্পর্কে। প্রখ্যাত তিনি সাহাবী, তার ইসলামের খেদমতে বড় অবদান রয়েছে। 3822 নম্বর হাদিস বর্ণনা করছেন কাইস, বলছেন সামেতু ইয়াকুল, তার ছাত্র বলছেন যে আমি কাইসের কাছ থেকে শুনেছি, তিনি বলেন কালা জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সাহাবী বলেছেন মা হাজাবানি রাসূলুল্লাহ মুনযু আসলাম, তো আমি যেই দিন থেকে ইসলাম গ্রহণ করেছি সেই দিন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে প্রবেশ করতে কখনো বাধা দেননি। মানে তার কাছে কোনো সময় দেখা করতে গেছি আর তিনি সেখানে সিকিউরিটি লাগিয়ে রেখেছেন, দারোয়ান লাগিয়েছেন, না এখন না, দাও তুমি আসে না, পরে, কখনো বলেননি। যখন আমার ইচ্ছা হয়েছে নবী ইসলামের কাছে গিয়ে দেখা করেছি। বলছেন কখনো মঞ্জু আসসালাম, তো যখন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি আজ পর্যন্ত কোনোদিন রাসূল তার কাছে প্রবেশে বাধা দেননি। ওয়ালার আনি ইল্লা দাহিক, আর আরেকটি উত্তম চরিত্র রাসূল ছিল যে যখনই আমার সাথে দেখা হইতো তখনই তিনি একটা মুচকি হাসি দিতেন। যদিও শব্দটি এখানে দাহেকা রয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি জোরে হাসতেন না। অট্ট হাসি নিন্দনীয়, অট্ট হাসি পছন্দনীয় না। হা হা করে যারা হাসে তারা ভদ্র না, ভদ্রতার খেলাফ। জীবনে রাসূল একদিনও হা করে হাসেননি, যাতে মুখটা ফাঁকা হয়ে যায়, হা হয়ে যায়। আর মাঝামাঝি হাসি জায়েজ, কিন্তু খুব বেশি পরিমাণ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যদি জানতে আল্লাহর আযাবের কথা, পকড়াওয়ার কথা, শাস্তির কথা, মা আলম যতটা আমি জানি, তাহলে রাযাহিকতুম কালিলা ওয়ালা বাকাইতুম কাসীরা, তাহলে অল্পই হাসতে আর সব বেশিরভাগ সময় কান্না করতে। তাহলে বোঝা গেছে যে অল্প মাঝারি হাসা ঠিক আছে, মাঝামাঝি হাসছেন আপনি একটু জায়েজ, কিন্তু খুব বেশি পরিমাণ রাত দিন শুধু সকাল বিকাল যখনই দেখো বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিচ্ছেন হাসছেন, এটা ভালো কাজ না। জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, নেকির কাজ করেন, আপনি গঠনমূলক কথা বলেন, ভালো কথা বলেন, মানুষকে ভালো কথা বলেন না, ভালো কথা শুনেন মানুষের। আর মুচকি হাসি সবসময় পছন্দনীয়। যখনই কারোর সাথে দেখা হবে হাসি মুখে কথা বলেন, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে। এই নয় যে মুখটা করে ভারী করে, মুখের ওজন যদি 2 কিলো হয় এটাকে 5 কিলো করে দিচ্ছে না করে ভারী করে, না না না, ভারী করবেন না। 3823 নম্বর হাদিস, কায়েস বলছেন জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে কানা ফিল জাহিলিয়াতি বাইতুন, জাহিলি যুগে মানে ইসলামের পূর্ব জামানায়, কুফর এবং শিরকের যুগে একটি বাড়ি ছিল, মানে কি এটি ছিল মন্দির। আসলে আরব দেশে একই ছিল
হ্যাঁ, উপাসনালয় ছিল পৌত্তলিক মুশরিকদের। তো পৌত্তলিকদের উপাসনালয়কে ভারত উপমহাদেশে বা বাংলাদেশ কি বলা হয়? মন্দির বলা। সে যেন মন্দির বললাম, কিন্তু বাইতুন মানে শাব্দিক অর্থ মন্দির না, মানে যেখানে মূর্তি পূজার আস্থানা, মূর্তি পূজার আস্থানা। তো মূর্তি পূজার আস্থানা ছিল, আর সেটা মক্কার দক্ষিণ দিকে ইয়ামানের দিকে ছিল। ওয়াকানা ইউকাল লাহু, সেটাকে বলা আল কাবাতুল ইয়ামানি, ইয়ামান দেশের কাবা ঘর বলা হইত। ইয়ামান দেশের কাবা মানে মক্কার কাবার চাইতে তাদের কাছে সম্মানের জায়গা ছিল এই মন্দিরটি, তাদের এই উপাসনালয় পৌত্তলিকদের। আবিল কাবাতুর শামি, বর্ণনাকারী সন্দেহ, অথবা শাম দেশের কাবা বলা হয়তো, মানে উত্তর দিকে হয়তো, কিন্তু না, দক্ষিণ দিকে সেটি ছিল, সুতরাং সেটি কাবা ইয়ামানিয়া বলা হয়তো। ফাকালি রসুল্লাহ সাল্লাম একদিন বললেন জারিরকে, হাল আন্তা মুরিহি মিন জিল খালসা, সেই মন্দিরটির নাম বা উপাসনালয়ের নাম ছিল জিল খালসা, জুল খালসা বা জিল খালসা ছিল। তো নবী সাল্লাম এই জারিরকে বললেন, জারির, হ্যাঁ, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দ্রুত বেগে চলায় তিনি অত্যন্ত পারদর্শী ছিলেন তিনি, জি, মানে অশরী। তো জারির রাজিয়াল যুবক মানুষ তাকে বললেন যে তুমি কি এই জুল খালসা নামক উপাসনালয় থেকে আমাকে কি দেবে? আরাম দেবে, শান্তি দেবে, মানে সেটাকে গুড়িয়ে দিয়ে ধ্বংস করে চূর্ণ বিচূর্ণ করে আমার মানসিক শান্তির ব্যবস্থা করবে? কারণ এই আরব দেশ জাজিরে আরব, সেখানে ইসলাম ছাড়া কোনো দিন থাকবে না, ইসলাম ছাড়া কোনো দিন থাকবে না। সুতরাং আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার জায়গা থাকবে না। আলহামদুলিল্লাহ, এখনো সৌদি আরবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। না দুর্গা আছে, না দরগা আছে, না মন্দির আছে, না চার্চ আছে, গির্জা আছে, না ইহুদিদের উপাসনালয় আছে, আর না এক সে কথিত আমাদের দেশ মুসলিমদের কবর পূজা, মাজার পূজার অবকাশ আছে। একই সমান অপরাধ, কবর পূজা, পাকা মাজার করে তৈরি করে তাতে সেজদা করা আর ওরস লাগানো, আর হিন্দুদের মেলায় কোনো পার্থক্য নেই। আল্লাহ বলছি, কোনো পার্থক্য নেই। যদি কেউ পার্থক্য মনে করে তাহলে সে মুমিন মুসলিম নয়, কারণ এখানেও আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হচ্ছে, আর এখানেও আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হচ্ছে। কেউ হরে রাম হরে কৃষ্ণ করছে, আর আপনি ইয়া গৌস মাদাদ, ইয়া খাজা, ইয়া গরিব নওয়াজ, ইয়া শাহজালাল করছেন। পার্থক্য কোথায়? আপনিও আল্লাহকে ডাকলেন না, আর তারাও আল্লাহকে ডাকে না। আপনিও মুশরিক, তারাও মুশরিক, বলা কোনো পার্থক্য নেই। শুধু মুখে কলম পড়ে সেজন মুসলিম না, মোটেই মুসলিম না। আপনার উজু নষ্ট হয় হাওয়া খারিজ হইলে, আর ইসলাম নষ্ট না হয় না শিরিক করলে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে যে জিল খালসার এই উপাসনালয় থেকে আমাকে কেউ নিস্তার দেবে, মানে আমাকে কেউ আরাম দেবে? কালা, তখন জারির বললেন, ফানাফার, তো আমি, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজ করব, আমি গুড়িয়ে দিয়ে আসছি। ফানাফার তো এলেফি খামসিনা ও মেয়াদ ফারিস মিন আহমাস, তখন আমি যাত্রা শুরু করলাম। নাফার আনফর মানে কোনো জায়গায় যাত্রা করা। ফালাওলা নাফারা মিন করলে ফিরকাতি মিনহুম তায়েফা, সূরা তাওবাতে একটি আয়াত রয়েছে, বেরিয়ে যাওয়া, বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, কোথাও থেকে প্রস্থান করা। ফানাফার তো এলেহে, সেই মন্দির বা সেই উপাসনালয়ের উদ্দেশ্যে আমি যাত্রা শুরু করলাম 150 জন অশ্বারোহী যোদ্ধা নিয়ে, আহমাস বংশের। আহমাস বংশ এরা ঘোড় সওয়ারে খুব পারদর্শী ছিল, মানে ঘোড়ার পিঠে চেপে যুদ্ধ করাই। তো তাদের 150 জনকে আমি সাথে নিয়ে আমি রওনা দিলাম। তাআলা বলছে, সেখানে গিয়ে করলাম কি, ফাকাসার নাহু, সেটাকে ভেঙে চুরমার করে দিলাম। ওয়াকাতাল নাম মান ওয়াজাদ নাইন, যারা সেখানে প্রতিবাদ করার জন্য এসেছিল, প্রতিরোধ করার জন্য এসেছিল, যাদেরকে বললাম তাদের সবকে হত্যা করলাম। ফাতাই নাহু, তারপর রাসূলুল্লাহর কাছে মদিনায় ফিরে আসলাম। আখবর নাহু, তাকে এসে এই সুসংবাদ দিলাম যে আপনার ওসিয়ত নির্দেশ পূরণ করে দিয়েছি, আর শিরকের আস্থানাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে চলে এসেছি। ফাদা আলানা ওয়ালি আহমাস, তখন নবী আমাদের জন্য দোয়া করেছিলেন এবং আহমাস বংশের লোকের জন্য দোয়া করেছিলেন। জি, তো এটা কার কাজ? সরকারের কাজ, পাবলিকের কাজ না। আবার এই নয় যে আপনারা গিয়ে শুরু করে দেবেন। কার কাজ এটি? এই জন্য আজকাল এই প্রশ্ন করে, কারণ
কিছুদিন আগে যে পরিবর্তন ঘটলো সেই পরিবর্তন অনেকে গিয়ে মাজার ভাঙছেন। পাবলিকের জন্য মাজার ভাঙা জায়েজ নয় সরকারের সমর্থন ছাড়া। কারণ সরকারের সমর্থন ছাড়া যদি আপনি মাজার ভাঙতে যান তাহলে সেখানে হতে পারে মাজার ভাঙতে গিয়েছেন আপনি, ধরেন আপনার সাথে 100 জন 200 জন, আর সেদিকে 5000 এসছে, তখন কি হবে? যুদ্ধ হবে না? হবে না? দুই দিকে দাবিদার মুসলিম, ওরাও মুসলিম ওরাও মুসলিম। যেমন এই চিল্লাওয়ালারা মারামারি করে, এদিকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার পড়েছে, আর ওইদিকে আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার পড়েছে, আর কি করছে? মুসলিম ভাইকে খুন করছে। এটা ইসলাম না? মোটে ইসলাম না। টুপি দাঁড়িয়ে নিয়ে লজ্জা করা উচিত। জি, আল্লাহ হিদায়াত দান করুক, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুক। আর এইসব ফিতনা ফাসাদ শিরক বেদাত করার কারণে, এই বেদাতি ধর্ম কর্ম করার কারণে আর তৌহিদ সুন্নতের দুশ্মনী করার কারণে আল্লাহ আপোষে লড়িয়ে দিয়েছেন। জি, ভালো করে শুনে রাখেন, আল্লাহ হিদায়াত দান করুন। তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, তাহলে সমর্থন করলেন, নির্দেশ দিয়েছেন। কার নির্দেশ ছিল? সরকারের নির্দেশ ছিল। তাহলে সরকার নির্দেশ দেবে, কাকে নির্দেশ দেবে? সরকার তাদের সেনাবাহিনীকে নির্দেশ দেবে, প্রশাসনকে নির্দেশ দেবে। আর পাবলিক গেলেন, ভেঙে দিলেন। আর ওইদিকে সরকারের লোক এসে আপনারা ভালো মানুষ কিন্তু একটি খারাপ করার কারণে আপনাদেরকে উঠিয়ে নিয়ে চলে গেল, আর ওই মুশরিকগুলোকে ছেড়ে দিল। হইতে পারে সেটা, আর হচ্ছে সেটা। সুতরাং আইন হাতে নেওয়া জায়েজ নয়, এটি কথা খুব সহজে জানা আছে। আইন হাতে নেওয়া জায়েজ নয়, যদি আইনের সমর্থন থাকে তাহলে তখন জায়েজ। জি, 22 নম্বর অধ্যায়, বাবু যিকর হুযায়ফা বিন ইয়ামান আল আবাসী রাদিয়াল্লাহু তাআলা। এই অধ্যায় হচ্ছে হুযায়ফা বিন ইয়ামান আবাসী রাদিয়াল্লাহু তাআলা আলোচনা, মানে মর্যাদা সম্পর্কে। 3824 নম্বর হাদিস বর্ণনা করছেন হিশাম বিন উরওয়া তার পিতা থেকে, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলছেন, কাল্লাম্মা কানা ইয়াউম উহুদিন, উহুদের যুদ্ধের দিন ছিল। হুজিমাল মুশরিকুন হাজিমাতান বাইয়িনা, সেই দিন কাফের মুশরিকরা মক্কার তারা পরাজিত হয়েছিল, সুস্পষ্টভাবে তারা পরাজিত হয়েছিল। ফাসাহা ইবলিস, তখন ইবলিস শয়তান কি করলো? একটি স্লোগান দিল, উচ্চ স্বরে চিৎকার করে বলল, এই ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা। মানে মুসলিমদেরকে ইবলিস শয়তান কি করছে? বিভ্রান্ত করছে, ভুল মেসেজ দিচ্ছে। হে আল্লাহর বান্দারা, ওখরাকুম, তোমরা সামনের দিকে কাফেরদের পিছনে তেড়ে যেও না, পেছন দিকে ঘুরে দেখো, কারণ পেছন দিকে তোমাদের দুশমনরা তোমাদের পেছন দিক থেকে আক্রমণ করার জন্য আসছে। প্রথম দিকে কথাটি মিথ্যা ছিল। এই কথাটি কি ছিল? মিথ্যা ছিল। এই কথা শুনে তখন মুসলিম সাহাবাই কেরামগণ মুজাহিদিন তারা ভাবলেন পিছন দিক থেকে যদি আক্রমণ হয় তাহলে আরো মুশকিল। সামনে তেড়ে যাচ্ছে, ওরা তো পালাচ্ছে, তো পালিয়েই তো যাচ্ছে, যাক তাহলে ওদের তাড়া না ধাওয়া না করে এখন কি করি? পিছন দিকের কাফেরগুলোকে মারি। আসলে পিছন দিকে কোনো কাফের ছিল না, পিছন দিক থেকে আরও মুসলিমরা আসছে। ভাবছে এরাই হয়তো সেই কাফের দল। আর অনেকে চেনে না, সবাই তো সবাইকে চেনে না। তখন মুসলিমকে মারতে শুরু করেছে। এই ইবলিস শয়তানির কারণে দেখেন ইবলিস শয়তান কত বড় দুশমন, যুদ্ধের ময়দানও দুশমন। বুঝতে পারছেন না? হিতাকাঙ্ক্ষী দুশমন। হে আল্লাহর বান্দারা, কত সুন্দর কথা। হে আল্লাহর বান্দারা, হে মুসলিমরা, পিছন দিক থেকে দুশমন আসছে। পিছন দিকে দুশমন ছিল না, পিছন দিকে মুসলিমরা আসছে। যাতে মুসলিমকে খুন করে, তাহলে মুসলিমকে খুন করুক। চিল্লাওয়ালারা এক পার্টি আর এক পার্টি খুন করুক, এটা কে চায়? ইবলিস শয়তানে চায়। জি, এইরকমে যারা জঙ্গিরা কিন্তু কাফেরকে মারতে চায় না, মুসলিমকে মারতে চায়। মুসলিম দেশের অশান্তি সৃষ্টি করে, মুসলিম দেশে এরা বোমা পাতে করলো না বাংলা ভাইয়েরা? জি হ্যাঁ, এরা ফাসাদি, এরা জেহাদি না, এরা ফাসাদ সৃষ্টি করে, এরা অশান্তি সৃষ্টি করে। জি, আল্লাহ লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ কখনো ফাসাদ, বিশৃঙ্খলা পছন্দ করেন না। তো বলছেন যে ইবলিস চিৎকার করবো, হে আল্লাহর বান্দারা, ওখরাকুম, তো মানে তোমরা পেছন দিয়ে ঘুরে দেখো, দুশমনরা আসছে। ফারাজাত উলাহুম আলা, তখন সামনের দিকের লোকেরা কাফেরদেরকে যে তাড়া করে যাচ্ছিল তার পিছন দিকে ঘুরে আক্রমণ করা শুরু করলো। ফাজতালাদাত মা ওখরাহুম, পিছন দিকের লোকের সাথে এখন মুখোমুখি যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু কেউ কাউকে চেনেন না। এইদিকেও মুসলিমকে খুন করতে শুরু করলো, হত্যা করতে শুরু করলো, সব মারামারি শুরু হয়ে গেল।
কাফের মনে করে। ফানাজারা হুযায়ফা, হঠাৎ করে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে পিছন দিকে আমার আব্বা আছেন আর আমার সাথী সঙ্গী সাহাবীরা আমার আব্বাকে মারতে যাচ্ছেন। সুবহানাল্লাহ, আমার আব্বা মুসলমান হয়ে গেছে কিন্তু তারা চেনে না আমার আব্বাকে। তো হুযায়ফা দেখছেন যে তার পিতা পেছন দিকে। ফানাদা, তখন সে চিৎকার করে বলছেন, এই ইবাদা, হে আল্লাহর বান্দারা, মানে হে আমার সাথে সঙ্গে মুসলিম ভাইরা, মুজাহিদিনরা, আবি আবি, ইনি আমার আব্বা, ইনি আব্বাকে মারিও না, তোমার আব্বাকে মারিও না। সুবহানাল্লাহ। ফাকালাত, বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, মাহতাজাজু, কিন্তু তার কথা শুনে তারা বিরত হইল না। কে শুনে হইচইর সময় কার কথা? এই যে যখন মিছিল আর বিক্ষোভ হয়, এই গণতন্ত্রের ধর্মে বিশ্বাসীরা বলে শান্তিপূর্ণ মিছিল, বলে না? যারা এই গণতন্ত্রের, আব্রাহা লিঙ্কন ইহুদির এই ধর্মে তন্ত্রে বিশ্বাসী, তারা বলে আমরা কি করছি? শান্তিপূর্ণ বিক্ষোভ করছি, শান্তিপূর্ণ মিছিল করছি। কোন জায়গায় শান্তি বহাল থেকেছে জীবনও দেখাতে পারবেন না। আপনার 5টা ছেলে যদি হইচই লাগিয়ে দেয়, 5টা নিজের বাড়ির 5টা ছেলেকে সামলাইতে পারছেন না আপনি, আর রাস্তায় নামিয়ে দিয়েছেন 200, 400, 500, 2, 4, 10,000, 50,000, লক্ষাধিক লোক, আর তারপর আমরা শান্তিপূর্ণ মিছিল চাই, শান্তিপূর্ণ বিক্ষোভ চাই। এগুলো শয়তানি কথা, এগুলো পশ্চিমা কাফেররা শিখিয়েছে, এটা ইসলাম বিরোধী কাজ, যে কখনো শান্তি থাকে না। যার ফলে হচ্ছে কি, সেখানে গিয়ে কখনো সমাধান হয় না। দেখা যাচ্ছে নিজেদের লোকেরা নিজেদের লোকের হাতেই তারা হতাহত হচ্ছে। জি, বলছেন যে তারা তো বিরত হইল না, হাত্তা কাতরে, এমন কি হুযায়ফার বাবাকে তারা খুন করেই দিল। কি মনে করে? কাফের মনে করে যে পিছন থেকে কাফের। আমরা তো শুনলাম যে পিছন থেকে কাফের আক্রমণ করে আসছে, কিন্তু কাফের চেনে না। ফাকালা হুযায়ফা তখন বললেন, তখন দেখলেন যে আমার বাবার লাশ পড়ে গেল, হত্যা করে দিল লোকেরা। গাফারাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিন। আপনাদের মতো হইলে, আমাদের মতো মূর্খ হইলে কি করতো? আমার বাপকে মারলে সাথে সাথে ওর লাশ ফেলে দিত, করতো না? করতো না? না না না, ফাসাদ, এই কাজ করলেন না। যাক, তুমি ভুল করেছো, তাই বলে যে আমি তার প্রতিক্রিয়া দেখাবো আর আমি গুনাহগার হব না, আমি জাহান্নামে যাব না। গাফারাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। কাল আবি, আমার আব্বা বলছেন, হেশাম বিন উরওয়া, হেশাম বলছেন তাই যে আমার আব্বা উরওয়া বলেছেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছে, মা জালাত ফি হুযায়ফা মিনহা বাকিয়াতু খায়র, তারপর থেকে যতদিন পর্যন্ত হুযায়ফা রাদিয়াল্লাহু বেঁচে ছিলেন তার মধ্যে সবসময় অবশিষ্ট কল্যাণ ঈমান থেকেছে। তার মানে কখনো তিনি প্রতিক্রিয়া দেখাননি যে মারল কেন। আমি চিনি ওই লোকগুলোকে যারা আমার বাবাকে মেরেছে, আচ্ছা দেখবো তাহলে কোনোদিন। কখনো এই রকমের প্রতিক্রিয়া তিনি খারাপ কোনো প্রতিক্রিয়া দেখাননি, ধৈর্য ধারণ করেছেন। কারণ তিনি জানছেন যে আমার সাথী সঙ্গীরা, মুমিন ভাইয়েরা ইচ্ছা করে মারেনি। ওরা ভাবেছে যে হয়তো কোনো কাফের এসছে, আমরা তো শুনলাম যে কাফের আক্রমণ করে পেছন দিক থেকে, তো নিজেদেরকে রক্ষা করার জন্য তারা মেরেছে, কিন্তু ভুলবশত তারা মেরেছে। তাহলে বোঝা গেল, যদি কেউ গাড়ি চালাচ্ছে আর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর তারপরে ধরেন আপনার কেউ আপনজন প্রিয়জন মারা গেল, না, অন্যায় কাজ করেছে, গাড়ি চালাতে যান না, কেন গেছে? তা আপনার ভাই কেন চড়তে গেছে সে গাড়িতে? কেন তার গাড়িতে চড়তে গেল? তখন তো ফিরি চড়তে পেয়েছেন, সেই জন্য তার কোনো অসুবিধা নেই। কিন্তু এখন যেহেতু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, না, এখন আমি এর কী চাই? ক্ষতিপূরণ চাই। আরে সে ইচ্ছা করে মেরেছে। বিষয়গুলি চিন্তা করার বিষয় রয়েছে। এই হাদিস থেকে শিক্ষা মনে রাখেন যে কারো গাড়িতে আপনি চাপলেন, অথবা আপনার প্রিয়জন, আপনজন, আত্মীয় স্বজন চাপলো, আর তারপরে দুর্ঘটনার শিকার হইল, হতাহত হইল, মরে গেল, না হয় আহত হইল, ক্ষতি হলো, ক্ষতিপূরণ চাই না, এই অধিকার আপনার নাই, সে ইচ্ছা করে মারেনি আপনাদেরকে। জি, তো এই বিষয়গুলি চিন্তা করার বিষয় রয়েছে। হাত্তা লাকি আল্লাহ আজ্জা ওয়া জাল, যতদিন পর্যন্ত তিনি দুনিয়াতে বেঁচে ছিলেন কখনো তিনি খারাপ প্রতিক্রিয়া দেখাননি, যতদিন আল্লাহর সাথে তিনি সাক্ষাৎ করেনি। অর্থাৎ দুনিয়াতে বেঁচে থাকেন তার খারাপ কোনো রকমের মন্তব্য শুনিনি, অথবা কোনো প্রতিক্রিয়া শুনিনি। সর্বশেষ একটি অধ্যায় রয়েছে আর একটি হাদিস রয়েছে। বাব যিকরে হিন্দ বিনতে উতবা বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই অধ্যায় হচ্ছে উতবা বিন রাবিয়ার কন্যা হিন্দ সম্পর্কে। নাম ছিল তার কি? হিন্দ, কিন্তু আমাদের দেশের লোকেরা কি বলে? হিন্দা বলে। আমাদের দেশের লোকেরা হিন্দ নাম রাখে না, কি রাখে?
আরবরা এই দেশের নাম এখনও রাখে। আচ্ছা, হিন্দ কেন রাখে? হিন্দ মানে তো ইন্ডিয়া। আমার দেশের লোক ইন্ডিয়া কোন নাম রাখবে? বাংলাদেশের লোক রাখবে না, না? কেউ যদি রাখে আজকাল, আরে পরে ইন্ডিয়া নাম রেখেছে সে, হ্যাঁ? আর আরবরা এখনো, আরবদের বাড়িতে অনেক মেয়ের নাম কি আছে? হিন্দ। হিন্দ মানে তো ইন্ডিয়া, আল হিন্দ, হিন্দ মানে তো ইন্ডিয়া, ঠিক না? আরবিতে হিন্দ, ওইটাই ছিল ইন্ড। আর ইংরেজরা তখন ওটা কি করে দিল? হিন্দকে ইন্ড, আর ইন্ড থেকে ইন্ডিয়া। এটি হচ্ছে ইন্ডিয়ার রহস্য। যেমন দিল্লি, দিল্লি আছে না নেই? দিল্লিকে ইংরেজিতে কি বলা হয়? দিল্লি। ঠিক ওই রকম বিকৃত হয়েছে, ওই রকম হিন্দ হয়ে গেছে ইন্ড, আর ইন্ডিয়া তখন করে দিয়েছে। প্রত্যেক ভাষা, এক ভাষাতে আর এক ভাষায় গেলে ও রূপ চেঞ্জ হয়ে যায়, রূপ কী হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। এটা ভাষার একটা অলংকার। যখন একটা আরবি বাংলায় যাচ্ছে, তখন ওই আরবিতে কিন্তু একটু ওর রূপটা পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন আমরা বলছি কী খবর, বলছেন না? কি খবর, খবরটা কি বাংলা ভাষা না ধার করা ভাষা? ধার করা ভাষা। কোথেকে ধার করেছেন? আরবি থেকে। খবর, খাবার, আরবিতে বলবেন কি? খাবার। খাবার মানে সংবাদ, বোঝা গেছে? আর ওইটা যখন বাংলা বলছেন, কি খবর বলছেন না? জি, ঠিক ওই রকম। তো হিন্দ আমাদের দেশের মানুষরা বিকৃত করে দিয়ে কী করেছে? হিন্দ। আচ্ছা, আরবরা হিন্দ কেন? প্রাচীন ওই যুগ থেকে, কিন্তু 1400 বছর আগে থেকে জাহিলিয়াতের যুগেও হিন্দ রাখতো। তারপরে মুসলিমরাও মেয়েদের নাম অনেকে হিন্দ রাখতো। এখনও অনেক মেয়ের নাম হিন্দ আছে, আরব দেশে আছে। কেন? রহস্যটা কি? না, তারা হিন্দকে খুব ভালোবাসে, সেই জন্য। শুধু আপনারা ঘৃণা করে না, আরবরা খুব ভালোবাসে হিন্দকে, সেই জন্য নাকি? কিসের জন্য বলুন তো দেখি? প্রাচীন যুগের হিন্দের অর্থ কি ছিল? প্রাচীন যুগের হিন্দ মানে কি? অখণ্ড ভারত, ঠিক না? অখণ্ড ভারত হচ্ছে বর্তমান ভারত, পাকিস্তান, বাংলাদেশ, হ্যাঁ, নেপাল, বার্মা, ভুটান, সব, ঠিক কিনা? এটা বিশাল ভারত, আর ভারতবর্ষ কি বলা হয় এটাকে? ভারতবর্ষ। ভারতবর্ষ 1400 বছর আগে যখন এই দেশে মানুষ খেতে পেত না, মানুষের খাবার দাবার কি ছিল? হ্যাঁ, বকরি ছাগলের দুধ, আর না হলে খেজুর, পানি, আর না হলে বকরি ছাগলের গোস্ত আর উটের গোস্ত, ঠিক না? আর রুটি, মাঝে মধ্যে ওই সামদেশ থেকে যদি গম আসে তাহলে রুটি, না হলে রুটিও নসিব হইতো না। আর ভাতের নামই তো জানতো না, ঠিক কিনা? আর তখন ভারতবর্ষের লোকেরা এত সুখী, সব রকমের সেখানে ফসল আদি হয়, সব রকমের ফলমূল সেখানে পাওয়া যায়, বুঝতে পারছেন না? যার ফলে তারা মেয়েদের নাম রাখতো, হ্যাঁ, ফাল নেওয়ার জন্য, মানে শুভ কল্যাণ কামনার জন্য, যে মেয়ের নাম হিন্দ রাখলাম, যাতে করে হিন্দ, ভারতবর্ষের মানুষরা যেমন সুখী, আমার মেয়েও ওই রকম কি হয়? সুখী হয়। এটা হচ্ছে রহস্য। হ্যাঁ, আজকের আমির কালকের ফকির। একসময় যারা আমির ছিল, আজকে তারা কি হয়ে গেছে? ফকির হয়েছে। জি হ্যাঁ, কাউকে আমিরকে ফকির বানাচ্ছেন, ফকিরকে আমির বানাচ্ছেন। এটা হচ্ছে রবের দুনিয়ায়, হ্যাঁ, আল্লাহর আর কারখানাতে আল্লাহ রাব্বুল আলমিনের কাজ যা তিনি করছেন। জি, আর তাতে হেকমা রয়েছে। তো বলছিলাম হিন্দের কথা। হিন্দ বিনতে উতবা প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের এই মহিলা কট্টর শত্রু ছিল। এত কট্টর ঘোর শত্রু ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন ওহদের ময়দানে শহীদ হলেন, কোন চাচা? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা, তখন তার বক্ষ চিরেছিল, বুকের ওপরে বক্ষ চিরেছিল, তারপরে কলিজা বের করেছিল। আরও যেসব কিস্সা কাহিনী আছে, হতে পারে সহি, কেউ কেউ বলেছেন যে দুর্বল, কিন্তু যেসব রয়েছে, মানে তার সাথে খুব নির্মম আচরণ করেছে, নির্মম আচরণ করেছে। কিন্তু আল্লাহ যাকে হেদায়েত করেন, বড় দুশ্মনী করার পরেও হেদায়েত হইতে পারে। কার নসিবে যে কখন হেদায়েত আছে বলা যায় না, ঠিক না? সারা জীবন পাপ করে হতে পারে শেষ দিনও হেদায়েত পেয়ে গেল, আর সারা জীবন নেকি করে শেষ দিনে মানুষ গুমরা হয়ে অনেকে মারা যাচ্ছে, ঠিক না? তো হিন্দ কার স্ত্রী ছিল এটা বলতে পারেন? আবু সুফিয়ানের স্ত্রী,
রাদিয়াল্লাহু তাআলা। আবু সুফিয়ানও লেটে মুসলমান হয়েছে। আর হিন্দ কার মা ছিল জান? কোন সাহাবীর মা? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আমির মুআবিয়া, যিনি খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা পরে 20 বছরের খলিফা। এই খলিফার মা এই হিন্দ পরে ইসলাম গ্রহণ করেছে। দুশ্মনী করা যখন শেষ, আল্লাহ বলছে কত আর দুশ্মনী করবি, সোজা ফিরে আয়। বুঝছেন? আল্লাহ যখন তার কলবে ইসলাম দিয়ে দিলেন, হেদায়েত হইল। তো হিন্দ বিনতে উতবার আলোচনা এখানে রয়েছে। 3825 নম্বর হাদিস বর্ণনা করেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জাআত হিন্দ বিনতে উতবা, উতবার মেয়ে। উতবা একজন নেতা ছিল মক্কার। সেই নেতার কন্যাই এই মহিলা, যেমন তার বড় সম্ভ্রান্ত ঘরের, এই জন্য তো শত্রুতা। দেখেন, সত্যের, হকের, ভালো মানুষের শত্রুতা বা ভালো কথার শত্রুতা প্রথম গরিবরা করে না। কারা করে? পয়সাওয়ালারা করে, আর যারা ক্ষমতাশীল তারা করে। কারণ তারা সবসময় একটা আশঙ্কা বোধ করছে যে একে যদি সুযোগ দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের ক্ষমতা চলে যাবে, নাহলে আমাদের এই নেতাগিরি চলে যাবে, তা আমাদের দাদাগিরি চলে যাবে, আমাদের পয়সা চলে যাবে। বুঝছেন না? এই জন্য সমস্ত নবী রসুলগণের প্রথম সারিতে যত সাথী সঙ্গী সাহাবাই কেন সবাই গরিব মানুষ, কিন্তু দাস দাসী, গরিব দুঃখী, নারী, অসহায়, এরা। আর তারপরে তখন ধনাঢ্য পয়সাওয়ালা নেতা অনেক পরে ইসলাম গ্রহণ করেছে। একমাত্র হাতে গোনা দিয়ে একজন ওসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী মানুষ, তিনি প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন। পাবেন কোথায়? উতবা, শাইবা, রাবিয়া, ওয়ালিদ, এরা 14 গোষ্ঠী বড় বড় নেতা, আবু জাহাল, আবুল হাব, যত বড় বড় নেতা অধিকাংশ কাফের হয়ে মারা গেছে। অধিকাংশ তারা কাফের, তাদের মধ্যে অহংকার কাজ করেছে। মানুষের মধ্যে অহংকার থাকলে আল্লাহ হিদায়াত করে না। আবার ফেরাউন ক্ষমতার অহংকারের জন্য ধ্বংস হয়ে কাফের হয়েছে, কারণ পয়সার অহংকারের কারণে কাফের হয়ে মারা গেছে। জি, এইভাবে হামান সে ছিল প্রধানমন্ত্রী কার? এই ফেরাউনের। তার ক্ষমতার অহংকারের কারণ, দাপটের কারণে সে ধ্বংস হয়েছে কাফের হয়ে। এই জন্য অহংকার মুক্ত যদি থাকেন তো আপনি কিছু পাপে থাকলেও আল্লাহ কখনো হেদায়েত করে দিতে পারেন, কিন্তু অহংকার থাকলে আল্লাহ হেদায়েত করবেন না। তো এই উতবার মেয়ে ছিল এই হিন্দ। বলছেন যে এই উতবার মেয়ে একদিন হিন্দ আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, তার মানে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করেছে নতুন নতুন। তারপরে সে এসে মন্তব্য করেছে, তার মন্তব্যটি শুনেন। বলছেন, মা কানা আলা জাহরিল আরদ মিন আহলি খিবাইন আহাব্বা ইলাইয়া আন ইয়াজিল্লু মিন আহলি খিবাইক। এমন একটা সময় ছিল যে পৃথিবীতে, জাহরুল আরদ মানে ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠ মানে জমিনের ওপর, সহজ ভাষায়, মানে পৃথিবীতে জমিনের ওপর এমন কোনো পরিবার নেই। আহলো খেবা, খেবা বলা হয় খিমাকে, আর খিমা মানে তাঁবু। তখনকার যুগে আরবরা অধিকাংশ কী করতো? তাঁবুতে বসবাস করতো, যার ফলে বলা হয়েছে তাঁবুওয়ালা। তাঁবুওয়ালা মানে পরিবার, একটা তাঁবুতে একটা পরিবার বাস করে। তো এই জন্য পরিবারের অর্থ করি। পৃথিবীতে ভূপৃষ্ঠে কোনো এমন পরিবার ছিল না যেই পরিবার আহাব্বা এলাইয়া, যেই পরিবার সম্পর্কে এত বেশি আমি পছন্দ করতাম যে আইয়াজিল্লু, তারা লাঞ্ছিত, অপদস্থ হোক, ছোট হোক, আর তাদের সর্বনাশ হোক, মিন আহলে খেবাইক, আপনার পরিবারের চাইতে। মানে সবচেয়ে বেশি ঘৃণা করতাম আর মন থেকে চাইতাম যে আপনার পরিবার যাতে সবসময় কি হয়? লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, আপনি এবং আপনার পরিবার। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত শত্রুতা ছিল। জি, কিন্তু সুম্মা মা আসবাহাল ইয়াউম, কিন্তু আজকের দিনে অবস্থা এই হয়েছে, আমার কালেমা পড়ার পরে, ইসলাম কবুল করার পরে, যে আসবাহাল ইয়াউম আলা জাহরিল আরদি আহলু খেবাইন আহাব্বা ইলাইয়া ইয়াইজ্জু মিন আহলি খেবাইক। আজকের দিনে ভূপৃষ্ঠে, দুনিয়ায়, পৃথিবীতে এমন কোনো পরিবার নেই যেই পরিবারের সম্মানিত হওয়া আমি বেশি ভালোবাসি, পছন্দ করি আপনার পরিবারের চাইতে। মানে আমার ইসলাম কবুল করার পরে এমন ইউটার্ন হয়েছে যে এখন চাই যে দুনিয়ার মধ্যে যত বাড়িঘর রয়েছে, যত পরিবার রয়েছে, সমস্ত পরিবারের মধ্যে আপনার পরিবার যাতে সবচেয়ে বেশি সম্মানের অধিকার হয়, মর্যাদার অধিকারী হয়। এই মন্তব্য করছেন এই ভদ্র মহিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবিয়া হয়ে গেছেন পরে। কালো ওয়াইজান, আরও বলেছেন ওই মহিলা, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে। বলছেন, কালা ইয়া রাসূলুল্লাহ। কালা মানে বর্ণনাকারী, এখানে বলছেন উরওয়া বলছেন বর্ণনাকারী, কসম করে যে সেই মহিলা এসে বল, হে আল্লাহ রসুল। তার স্বামীর নাম কি ছিল বললাম? আবু সুফিয়ান। বলছেন, ইন্না আবা সুফিয়ান রাজুলুন মিসসিকুন,
আবু সুফিয়ান যে আমার স্বামী, সে হচ্ছে অত্যন্ত কৃপণ মানুষ। আবু সুফিয়ান পয়সাওয়ালা ছিল, আর নেতৃস্থানীয় নেতার জামাই তো নেতা, সেও নেতা ছিল, পয়সাওয়ালা ব্যক্তি ছিল। না হলে তো নেতা তো আর গরিব ফুটপাতিয়াকে মেয়ে দিবে না। তো কিন্তু এত কৃপণ ছিল, অনেক পয়সাওয়ালা আছে, খুব কৃপণ থাকে। তো এই আবু সুফিয়ানও খুব কৃপণ ছিল। স্ত্রী বলছে, তার স্ত্রী চাইতে বেশি কে জানে, ঠিক না? তা আবু সুফিয়ান আমার স্বামী রাজুল মিসরিকুন, মিসরিকুন মানে বাখিলুন। আরবিতে কৃপণের আরবি কি? বাখিল। তো এখানে মিসরিক মানে আমসাক আমসাক আমসেক আমসেক মানে কি? ধরে থাকো, একবার মুষ্টি বেঁধে থাকে, এমন কৃপণ। একবার মিসরিকুন, একবার কৃপণ। আমার স্বামী খুব কৃপণ আবু সুফিয়ান। আমার খরচ দিতে চায় না, আমার কচিকাচার ছেলে মেয়েরা আছে, ওদের যথাযথ খরচ দিতে চায় না, অথচ অনেক পয়সা আছে। তাহলে সে মহিলা জিজ্ঞেস করছেন, ফাহাল আলী হারাজন, আমার কি কোনো পাপ হবে আন ওতেমা, যদি আমার বাচ্চাদেরকে খাওয়াই, মিরাল্লাযী লাহু, তার ধন সম্পদ থেকে, তাকে না জানিয়ে। যখন দরকার হয়, প্রয়োজন হবে টাকা পয়সার ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য, তখন আমি তাকে না জানিয়ে যদি টাকা পয়সা নিয়ে নিই স্বামীর, আপনার ব্যাগ থেকে, পকেট থেকে, তো এতে কি কোনো গুনাহ হবে? কাকে খাওয়ানোর জন্য? এ আল্লাহ, না আমার বাল বাচ্চাকে, আমার পরিবার পরিজন, আমার বাচ্চাদেরকে। কাল আল্লাহ, না, কোনো গুনাহ হবে না। তাহলে যদি, কিন্তু কতটা নিতে পারবেন? খরচ হবে 10,000 মাসে, আর স্ত্রী যদি 30,000 খরচ করায়, তাহলে জায়েজ হবে না। কিন্তু লাগছে 15,000, আর স্বামী কৃপণ দিছে 10,000, তাহলে 5,000 টাকা নিয়ে নিতে পারবেন। ভিতর গোপনে 2-4-5,000 লাগছে, এটি জরুরি, নিয়ে নিতে পারবেন। বলছেন আল্লাহ, কোনো গুনাহ হবে না, কিন্তু ইল্লা বিল মারুফ, যথাযথভাবে সেটা নেবে। মারুফের আরেকটি অর্থ হয়, সেটা আরো স্পষ্ট, মানে সেইখানকার প্রথা হিসাবে নেবে। মানে আপনার গ্রামে সাধারণত আপনার মতো একটা পরিবারের ভরণ পোষণ কত লাগে? এখন বাংলাদেশের মহিলা, কোন মহিলা যদি বলে যে তুমি তো সৌদি আরবে থাকছো, সুতরাং আমাকে ভরণ পোষণ দিতে হবে সৌদি মহিলার মতো, চলবে? আরে সৌদি মহিলা মাসে 5,000 লাগতে পারে, তার 5,000 রিয়াল চাইবে, আপনার বেতনই 2,000 হয়তো, দেবেন কোথেকে? আপনি দেবেন আপনার গ্রামে যে খরচ লাগে। আচ্ছা, আপনি গ্রামে বাস করেন, আপনার স্ত্রী গ্রামে বাস করে, আপনার বাড়ি গ্রামে, আপনার বংশধর গ্রামে, আপনার শ্বশুর গ্রামে, আর আপনাকে যদি বলেন না ঢাকায় যে খরচ হয় সেই খরচ দিতে হবে, চলবে না? চলবে না। এটা হচ্ছে মারুফ, মানে প্রথা হিসেবে। সেখানকার প্রথায় কত টাকা লাগতে পারে একজনের ভরণ পোষণে, ততটা দেবে। আর আপনার মতো যারা আর্থিক অবস্থা যাদের, তারা সাধারণত কতটা দিয়ে থাকে, এটা দেখতে হবে। আপনার গ্রামে হয়তো অনেক ধনী লোক আছে, সে অনেক বেশি দেয়। আপনার খুব গরিব লোক আছে, ও 5,000 টাকা দিয়েও সংসার চালায়, আর আপনি দিচ্ছেন 10,000, তো বলছেন না যে আর একজন 30,000 দেখো মুখের বাড়িতে, দেখো 30,000 খরচ করো, তুমি 30,000 দাও। না, আপনি ওই যেমন অবস্থা তেমন ব্যবস্থা করবেন আপনি। এই ছিল হাদিস। আর এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খায়রান। যেসব ভাইরা নতুন এসেছেন তাদেরকে আন্তরিকভাবে দাওয়াত দিচ্ছি যে আপনারা আসুন এবং এখানে উপকারী জ্ঞান অর্জন করুন। এতে হবে কি, আপনার ঈমান মজবুত হবে, আমল ভালো হবে, আর আল্লাহর হক যখন আদায় করবেন তখন বান্দার হক ভালো করে আদায় করবেন। আপনি নেক জীবন যাপন করবেন, তাতে শান্তি পাবেন, অশান্তি দূর হবে। দুনিয়া আখিরাতের অশান্তি থেকে আল্লাহ হেফাজতে রাখুন। জাযাকুমুল্লাহ খায়রান। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।